আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমাদের তৃতীয় দিন। আমরা আছি রিডার 5, সেমিস্টার 4, লেসন 1-এ। লাস্ট ক্লাসে আমরা লেসন 1টা পড়েছিলাম, কিছু অংশ যেখানে আমরা লাম এবং লাম্মা লাম এবং লাম্মা এই দুইটা বিষয়ের উপরে আমরা পড়েছিলাম। আজকে আমরা এরপর থেকে পড়ব। আশা করি বই আপনাদের সবার কাছে আছে। আচ্ছা, লাম্মাতে আমরা লাম্মার কয়েকটা আমরা পড়েছিলাম, বাকি কয়েকটা আমরা পড়বো। হ্যাঁ, তো বই বই আশা করি সবার কাছে আছে। আর যারা এখনো বইটা নিতে পারেননি তারা নিয়ে নেবেন প্লিজ। আপনাদের তো সুন্দর ব্যবস্থা, বই ও আপনাদেরকে দিয়ে দেয় কর্তৃপক্ষ। কত আনন্দের লেখাপড়া, এটা করা উচিত সবার। আচ্ছা, তাহলে লাম্মা নিয়ে আমরা পড়ছিলাম লাস্ট ক্লাসে। হ্যাঁ, লাম্মা লাম্মা মানে হচ্ছে নট ইয়েট, মানে এখনো নয়। হ্যাঁ, এখনো নয়। এবং লাম্মা একইভাবে লামের মতো মুদারির সাথে আচরণ করে। সেটা কি করে? মুদারিকে মাজজুম করে দেয়। হ্যাঁ, অর্থাৎ মাজজুম বলতে আমরা যদি বলি যেই গ্রুপটা ডুয়ার ইন পকেট তাদের শেষে সুকুন হয়, যেই গ্রুপটা নুন আসে নুন যায় তাদের নুনটা পড়ে যায়। আর যারা মাবনি তারা তো মাবনি, তাদের তো আর কোনো চেঞ্জ নাই। তাহলে আমরা সামনের দিকে যাই। লাম্মা, এটা দিয়ে আমরা কয়েকটা সেন্টেন্স পড়েছিলাম, মেবি একটা বা দুইটা, বাকিগুলো আমরা পড়বো। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল রব্বানী, আপনি আসেন প্লিজ। আমাকে কি শোনা যায়? জি হুজুর, এখন শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা, আপনি এখান থেকে পড়েন। আফাহিম তিল দারসা ইয়া জাইনাবু। হে জাইনাব, তুমি কি পাঠটি বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন আপনি বলবেন না, এখনো আমি বুঝিনি। তাহলে না, এটা যদি আমরা বলতে চাই তাহলে কি বলবো শুরুতেই? লা লা লাম্মা। লাম্মা। এবার আপনাকে জিজ্ঞেস করছে তুমি কি বুঝেছো। তো যখন আপনি যখন উত্তর দিবেন তখন তো আপনি বলবেন আমি বুঝিনি। তাহলে জি। লাম্মা আহ, আফহাম, আফাহিম। না আফহাম, আফহিম। আফহাম। 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 জি। আর হু, এখানে আর একটু হু যোগ করে দিছে। হু জি। বলে দার্সটাকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, হু জি এটা হুজুর। একটা অবজেক্ট না, আমি সেটা এখনো বুঝিনি। বুঝিনি। লা লাম্মা আফাহিম হা। না, আমি আফহাম এখন হা, আফহাম হা আফহাম হু। আফহাম হু। আমি হ্যাঁ, এখনো সেটা বুঝিনি। হ্যাঁ, লাম্মার পরে মুদারি বসবে। হ্যাঁ, জি জি। তারপরে আরজাল আরজা আবুকা মিন দিমাশকা ইয়া উমারু। হে উমর, তোমার বাবা কি দামাস্ক থেকে ফিরে এসেছেন? মাশাআল্লাহ। এখন আপনি বলেন না। লা না, হ্যাঁ, গুড। লা লাম্মা আরজির। না না, তিনি ফেরেননি, সে পুরুষ ও, ফেরে। তাহলে ইয়ার জিউ সেটা হয়ে যাবে ইয়ারজিউ। ইয়ার জি। ইয়ারজি।
লা লাম্মা ইয়ারজি, তারপরে বাকিটুকু বলেন। লা লাম্মা ইয়ারজি আবি মিন দিমাস দিমাস্কা। আমার, না, আমার বাবা এখনো দামেস্ক থেকে ফেরেনি। আচ্ছা, লেফটেন্যান্ট কর্নেল আসাদ, আপনি শুনতে পাচ্ছেন? জি হুজুর, সালাম আলাইকুম, শুনতে পাচ্ছি ওয়ালাইকুম হুজুর। আসসালাম রহমতুল্লাহ, আপনাকে আমরা স্বাগত জানাই আমাদের ক্লাসে। থ্যাংক ইউ হুজুর, কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ। জি আপনি হুজুর, কেমন আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। যশোরে? জি হুজুর, যশোরে আছি। ঠিক আছে। আচ্ছা, তারপরে আহ, রিয়াদ ভাই আছেন, মেজর রিয়াদ, শুনতে জি পাচ্ছেন? স্যার, আমি আমি আছি স্যার। আপনাকেও স্বাগত জানাচ্ছি নতুন সেমিস্টারে। স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ইনশাল্লাহ এই সেমিস্টারে আমি অনেক সিনসিয়ার থাকবো, আমি নিয়ত করেছি। আল্লাহ তৌফিক দান করুক, হ্যাঁ আমিন, সবাই বলি আমিন। আল্লাহু ওয়াফিকুকা, হ্যাঁ আল্লাহ আপনাকে তৌফিক দান করুক। ওয়া আইদান ওয়াফিকুনা, হ্যাঁ সেই সাথে সাথে আমাদেরও দিক। ধন্যবাদ স্যার, দোয়া করবেন আমার জন্য। আমিন। তাহলে আমার বাবা এখনো দামেস্ক থেকে ফেরেননি, হ্যাঁ? ফেরেননি। জি। তো দামেস্কে কে আরবিতে দিমাস্ক বলে, হ্যাঁ। দিমাস্ক। হুম। সিরিয়া সম্পর্কে অনেক হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এবং সিরিয়া তো অনেক প্রাচীন সভ্যতার অন্তর্ভুক্ত। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিরিয়াতে গিয়েছিলেনও, হ্যাঁ। উনি ওনার জীবদ্দশায় ছোটকালে সিরিয়ায় গিয়েছিলেন। দামেস্ক অনেক গুরুত্বপূর্ণ স্থান, ঐতিহাসিক ভাবেও এবং ভবিষ্যতের জন্য মুসলমানদের জন্য। আদখাল আল মুদাররিসুল ফাসলা। হ্যাঁ, প্রধান শিক্ষক কি ক্লাসে প্রবেশ করেছেন? সুন্দর। লা লাম্মা ইয়ার ইয়াদ খুলিল মুদাররিসুল মুদাররিসুল ফাসলা। ফাসলা, গুড। না, প্রধান শিক্ষক এখনো ক্লাসে প্রবেশ করেননি। আচ্ছা, ক্যাপ্টেন আশরাফ, আপনি কেমন আছেন? ক্যাপ্টেন আশরাফ শুনতে পাচ্ছেন? আপনাকে শোনা যাচ্ছে না, নয়েজ আসছে, বাতাস আসছে এক ধরনের। আচ্ছা যাই হোক, আপনি যদি শুনে থাকেন, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন সেমিস্টারে। আশা করি ক্লাসে থাকবেন এবং অংশগ্রহণ করার চেষ্টা করবেন কথা বলে। তারপরে বলেন প্লিজ। কাতাবতুমুল বাতি ইয়া ইখওয়ানু। হে আমার আহ, ভাই ভাইরা, ভাইয়েরা, হে আমার ভাইয়েরা, তোমরা কি হোমওয়ার্ক হোমওয়ার্কটি লিখেছো? গুড। আচ্ছা, এই হোমওয়ার্ক, এখন এখানে একটা টেকনিক্যাল কোয়েশ্চেন আছে যেটা অ্যান্সারটা দিতে পারলে এটা খুব ভালো বড় একটা মানে অর্জন হবে। সেটা হচ্ছে দুটো প্রশ্ন হবে, একটা প্রশ্নের পরে আর একটা সম্পূরক প্রশ্ন। প্রথম প্রশ্ন হবে যে এই যে ওয়াজিবাত শব্দটা, এটা কি মারফু, মানসুব নাকি মাজরুর? এটা মাজরুর বুঝাচ্ছে। না, এটা দেখেন, আকাতাবতুম, তোমরা লিখেছো, হ্যাঁ তোমরা কি জি। লিখেছো? তো এটার অবজেক্ট কি লিখেছো, কাকে লিখেছো? হোমওয়ার্ক, হ্যাঁ। জি হুজুর। তাহলে অবজেক্ট সবসময় কি হয়? মানসুব হবে। মানসুব হবে। জি। তাহলে প্রথম প্রশ্ন এটা হচ্ছে মানসুব। জি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কেন অবজেক্ট। তৃতীয় প্রশ্ন হচ্ছে এটা কোন ধরনের শব্দ। তখন আপনাকে একটু পেছনে ফিরে আসতে হবে। দেখি আমরা লিখে আপনাদেরকে দেখাতে পারি কিনা। আচ্ছা, দেখেন তো আপনার প্রথম সেমিস্টারের এই কথাটা মনে আছে কিনা। মুসলিমুন, এটার বহুবচন কি হবে?
মুসলিমুনা। 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 গুড। আর এটা যদি মানসুব অথবা মাজরুর হয় তখন কি হবে? মুসলিমান এবং মুসলিমিন। না, বহু বচনটা স্যার। আচ্ছা, বহু বচনটা হবে মুসলিম। মুসলিমু। না, নুন, মুসলিম। ওয়াও নুনের জায়গায় ইয়া নুন আসবে। হ্যাঁ, ইয়ানুন আসবে। মুসলিমিনা। হ্যাঁ? মুসলিমিনা। আচ্ছা, এটা হচ্ছে পুরুষবাচক অটুট বহুবচন, এটাকে বলে। আচ্ছা, এরপর এটার মহিলা হচ্ছে মুসলিমুনের মহিলা কি হবে? মুসলিমাতুন। টান হবে না, মুসলিমাত। মুসলিমাত। মুসলিমাতুন। দ্রুত বলতে হবে। আর বহুবচন কি হবে? আহ, মুসলিমাতুন। জি, মুসলিমাতুন। আর মানসুব মাজরুর হলে মুসলিমাতিন। তিন। হুম, একটু ওই যে পেছনের 1 নাম্বার বইয়ে এগুলো আছে, 9 নাম্বার অধ্যায়ে, 10 নাম্বার অধ্যায়ে, হ্যাঁ। জি জামা মুয়ান্নাস সালিম এগুলো আরবিতে আপনার সবসময় আপনার সাথী হয়ে থাকবে, এই ধরনের শব্দ আসবে, হ্যাঁ। জি উপরেরটা হচ্ছে পুরুষবাচক অটুট বহুবচন, নিচেরটা হচ্ছে মহিলাবাচক অটুট বহুবচন। এখন এটার সাথে আমাদেরকে মিলাতে হবে, আমাদের কাছে এখন যেটা আসছে ওয়াজিবাতুন, এটা একটা শব্দ, হ্যাঁ। জি। Actually তাহলে বহুবচন। বহু বচন হবে ওয়াজিবাতুন। হ্যাঁ। আচ্ছা, আমি আপনাদের একটু, আচ্ছা আবারও বলি, যারা এখন শুনছেন এবং সামনে শুনবেন, এই মুহূর্তে আপনাদের যে স্ট্যাটাস, এখানে এসে আপনাদের ডিকশনারি ব্যবহার করা সবার জন্য ফরজে আইন হয়ে গেছে, মানে মানে অ্যাকর্ডিং টু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ অনুযায়ী, হ্যাঁ। মানে আপনাদের যে স্ট্যাটাস, ওই ফরজে আইন আবার ওইভাবে না যেভাবে সালাত ফরজ, সেরকম আমি আর কি গুরুত্ব দিয়ে বোঝানোর কারণে বলছি। আপনার সবাই ডিকশনারি ব্যবহারটা একটু প্লিজ শিখে নেবেন। যদি অসুবিধা হয় টেকনিক্যাল কোনো, সে আমার হেল্প নিতে পারেন, আমি আপনাদের সাহায্য করবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়াজিবুন শব্দের সাথে পরিচিত না আপনি? জি রফমান হুজুর। ভাই, ওয়াজিব জি আমরা হুজুর। সবাই মোটামুটি ওয়াজিব। ওয়াজিব ওয়াজিবের থেকে সাথে আমরা জি পরিচিত। ওয়াজিব শব্দের অর্থ হচ্ছে অপরিহার্য, বাধ্যতামূলক, করণীয়, প্রয়োজনীয়, আবশ্যকীয়, যথাযোগ্য, যথাযথ, হ্যাঁ। তো জি হুজুর। হোমওয়ার্ককেও ওয়াজিবাতুন বলা ওয়াজিব বলা হয়েছে। জি। ওয়াজিবাতুন। এবার বহুবচন বলেন উপরেরটার প্যাটার্ন অনুযায়ী। ওয়াজিবাতুন। গুড। আর মানসুব মাজরুর মাসুলে হলে? ওয়াজিবাতিন। গুড। ওয়াজিবাতিন। আচ্ছা, এবার যদি আলিফ লাম হয় এখানে, তাহলে আল আল ওয়াজিব। ওয়াজিবাতি। গুড। এটা মানসুব হলেও এরকম, মাজরুর হলেও এরকম। মাজরুর হলো এরকম। জি হুজুর। তাহলে এইখানে এটা অবজেক্ট হিসেবে আছে। আকাতাবতুমুল ওয়াজিবাতি তি। ইয়া ইখওয়ানু, হে ভাইরা তোমরা কি হোমওয়ার্ক লিখেছো? তো তারা বলছে লা লাম্মা নাকতুব। না, আমরা লিখিনি। না, এখনো লিখিনি। এখনো লিখিনি। তারপরে আকরানা। আকরানাল দারস। আকরানা। আকরানা দারসাল। দারসার রাবিয়া। আহ, রাবিয়া মানে চতুর্থ। আহ, আহ, আকরানা মানে পড়েছ আমরা কি, তোম। আমরা না, হচ্ছে আমরা। আমরা কি চতুর্থ পাঠটি পড়েছি? তাহলে আমরা বলবো লা লা লাম্মা নাক র। র, ব্যাস। জি। বা লা লাম্মা নাকরা। নাক র তারপর পরেরটুকু দারসার রাবিয়া। হবে। আগসালতিল। আগসালতি কুমসানি ইয়া উম্মি। হে মা, তুমি কি আমার শার্টটি ধুয়েছো? তাহলে আমরা বলবো এখন লা। লা লাম্মা আগসিল। গুড। না, আমি ধুইনি। আজাহাবা জামিলুকা ইলা সুকি ইয়া আলিয়ু। হে আলী, আহ, তোমার সহপাঠীরা কি বাজারে গিয়েছিল?
লা লাম্মা ইয়াজহাব, না তারা বাজারে যায়নি। না, লা লাম্মা, আহ, তারা তো বহু বচন। ইয়াজহাবু, হুম, ইয়াজহাবু না। আচ্ছা, একজনের ইয়াজ, কথা বলা হচ্ছে, লা জি জি, আলামিন। একজনের কথা। হ্যাঁ, লা লাম্মা ইয়াযহাব, ঠিক আছে। হুম। ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। ওই যে, আপনাকে অনেক ধন্যবাদ। জি। হুম। আচ্ছা, আমরা প্রথম সেমিস্টার থেকে একটা জিনিস আপনাদের সামনে প্রায় পরীক্ষাতেও ছিল এবং ক্লাসে প্রতি সেমিস্টারের ক্লাসের মধ্যেও ছিল। সেটা হচ্ছে মুদারির ক্রিয়া মারফু, মানসুব এবং মাজজুম হলে তাদের চেহারাটা কেমন হবে। তো এটা একদম প্রথম সেমিস্টার থেকে আমরা করে আসছি। তো এটা খুব গুরুত্বপূর্ণ, একদম শেষ শেষ সেমিস্টার পর্যন্ত আছে, এবং এটা বুঝতে পারলে সবকিছু অনেক সহজ হয়ে যাবে এবং আশা করি আপনারা এটা বোঝেন। ওকে, আমরা এটাতেই আসবো, এই পাঠের মধ্যেই আছে। এক্সারসাইজ 6 থেকে আসি, হ্যাঁ। ওকে, আচ্ছা। সিরাজ ভাই, আপনি আসেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দেখেন, এক্সারসাইজ 6, এখানে আপনাকে আহ, লাম ব্যবহার করে এই ভার্বটা বলতে হবে, সেই সাথে অর্থ বলতে হবে। প্রথমে এটা যেটা লেখা আছে এটা পড়বেন এবং অর্থ বলবেন। আজহাবু। অর্থ বলেন। আজহাবু, আমি গিয়েছি। না না, এটা মুদারি, আমি যাই। আমি যাই। যাই। হ্যাঁ, আমি যাই। এখন লাম যুক্ত করে এটা বলেন। লাম আজহাব। গুড। আমি যাইনি। আমি যাইনি, ভেরি গুড। আর যদি লাম্মা দিয়ে বলি? লাম্মা আজহাব, আমি এখনো যাইনি। সুন্দর। ইয়াজহাবুনা, তারা যায়, পুরুষ। গুড। লাম যোগ করে বলেন। লাম ইয়াজহাবু। লাম ইয়াজহাবু। না, ঠিক আছে, লাম প্রথম ইয়াজহাবু, লাম তারা ইয়াজহাবু। তারা যায়নি। তারা যায়নি। আর যদি লাম্মা দিয়ে বলি, একই। হ্যাঁ, সেম, লাম্মা ইয়াজহাবু, তারা এখনো যায়নি। গুড। ইয়াজহাবনা। ইয়াজহাবনা হচ্ছে তারা মহিলা যায়। যায়। লাম ইয়াজহাব। লাম ইয়াজহাব না, এটা কোনো চেঞ্জ নাই, মাপ নেই। গুড। তারা এখনো যায়নি, মহিলারা যায়নি। গুড। তাজ তাজহাবিনা, সে সে যায় মহিলা। লাম তাজহাবি, সে মহিলা এখনো যায়নি, সে মহিলা যায়নি। না না, এটা তুমি। তুমি ও, তুমি, আচ্ছা। তুমি মহিলা। ও, তাজহাবিনা, তুমি যাও মহিলা। তুমি মহিলা যাওনি। তুমি মহিলা যাওনি। তাজহাব। তাজহাবু, তুমি যাও পুরুষ। লাম তাজহাব, তুমি যাওনি, পুরুষ। অথবা সে মহিলা, দুইটাই বোঝায়, হ্যাঁ। তাজহাবুনা, তোমরা যাও, পুরুষ। লাম তাজহাবু, তোমরা পুরুষ যাওনি। নাজহাবু, আমরা যাই। লাম নাজহাব, আমরা যাইনি। তাজহাবনা, তোমরা যাও মহিলা। লাম তাজহাবনা, তোমরা মহিলা যাওনি।
ইয়াজহাবু, সে যায় পুরুষ। লাম ইয়াজহাব, সে পুরুষ যায়নি, যায়নি। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এখন আপনাদের সামনে এখানে একটা চিত্র যেটা আছে, এইটার থেকে আপনারা অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। সেটা হচ্ছে যে মুদারি ভার্ব এর সামনে সাধারণত এই বিষয়গুলো থাকে, এসে মুদারি ভার্বকে পরিবর্তন করে, আর যদি না থাকে তো পরিবর্তন হবে না। মুদারি ভার্বের সামনে কি কি থাকতে পারে দেখেন, আমরা একটু দেখি। আন থাকতে পারে, লান থাকতে পারে, লি থাকতে পারে, যেই তিনটা আমরা ইতিমধ্যে পড়ে ফেলেছি, শিখেছি। আর এই দুইটা আমরা এখনো শিখিনি, আমাদের এখন শেখার দরকার নাই। হ্যাঁ, একটা হচ্ছে কাই, আর একটা হচ্ছে ইদান। এই দুইটা শব্দও মুদারির আগে আসে এবং মুদারিকে মানসুব করে ফেলে। তো এই তিনটা শিখেছি। লি আসলে মুদারিকে ব্যাখ্যা করে, লান আসলে ভবিষ্যতের না বোধক অর্থ দেয়, আন হচ্ছে তে বা যে এই ধরনের অর্থ প্রকাশ করে। আর বাকি দুইটা আমরা এখনো শিখিনি, এটা নিয়ে আমাদের আলোচনার দরকারও নাই, এটা এখন আমাদের প্রসঙ্গের মধ্যে নাই। আর মাজ্জুম করবে হচ্ছে লাম, যেটা আমরা গত ক্লাসে এবং আজকে পড়লাম। আর একটা হচ্ছে লাম্মা, এটাও আমরা গত ক্লাসে এবং আজকে পড়েছি। আর একটা হচ্ছে লামুল আমর, এটা আমরা এখনো পড়ি নাই, এটা আমরা পরে শিখব, এটা আমাদের এখন প্রসঙ্গের মধ্যে নাই। লা নাহিয়া, এটা আমরা পড়েছি, ওই যে যেটা নিষেধ করে, তুমি যাবে না, তুমি প্রবেশ করবে না, যেটা আমাদের পরীক্ষাতেও ছিল, নাহি যেটা বলি আমরা। আর একটা হচ্ছে আদাওয়াতু শার্ত, এটাও আমরা শিখিনি, এটা আমাদের এখন দরকার নাই। তারপরে একটু সংক্ষেপে বলি, লামুল আমর হচ্ছে আদেশ সূচক, কিন্তু থার্ড পার্সনকে। আমরা আদেশ শিখেছি সেকেন্ড পার্সনকে আদেশ করা, তুমি যাও, তুমি খাও, তুমি প্রবেশ করো, তুমি বসো। আর থার্ড পার্সনকেও আদেশ করা যায়, সে যেন বসে, সে যেন খায়, সে যেন দেখে, সে যেন পড়তে বসে, সে যেন লেখে, সে যেন এটা করে ওইটা করে। সেক্ষেত্রে লামুল আমর ব্যবহার হয়, ওটা আমরা যখন আমাদের সামনে যদি আসে তখন শিখে নিব। আর আদাওয়াতুস শার্ত হচ্ছে কিছু কিছু বাক্য থাকে শর্ত বলে ওইটাকে, যেমন মানে যদি তুমি আসো তাহলে আমি যাব, যখন এরকম হয় তখন যখন এরকম হবে তখন আবার এরকম হবে। এই যে বিভিন্ন ধরনের যে সেন্টেন্স গুলো আসে, সেখানে এই পার্টিকেল গুলো ব্যবহার হয়। এখানে অনেকগুলো শব্দ আছে, তো এটাও এখন আমাদের প্রাসঙ্গিক না। তাহলে আমাদের যেগুলো প্রাসঙ্গিক সেখানে আমি একটু রেড কালার করে দেই। এখন হচ্ছে আমরা শিখেছি গত ক্লাসে, মানে আগের সেমিস্টারে, আন, লান, লি, লাম, লাম্মা, লা নাহিয়া। তাহলে বাকি থাকে আমাদের, শিখেছি পাঁচটা, আর বাকি থাকে চারটা। এই চারটা আল্লাহ বাঁচালে পরে শেখা যাবে কখনো। তো এই পাঁচটাকে আমরা আপাতত আমলের মধ্যে রাখি। লা নাহিয়া সবসময় মাজজুম, লাম্মা আসলে মাজজুম, লাম আসলে মাজজুম, আন আসলে মানসুব, লান আসলে মানসুব, লি আসলে মানসুব। তাহলে মানসুব মাজজুম হলে সেটা কেমন? সেটা হচ্ছে যদি ডুয়ার ইন পকেটের গ্রুপ হয়, তাহলে তার মেইন সাইনটা নিয়ে আসবে, মানসুব হলে জবর, মাজজুম হলে সুকুন। নুন আসে নুন যায় গ্রুপের, নুনটা চলে যাবে। আর মাবনি যে গ্রুপটা, সেটা তো মাবনি, সেটার কোনো চেঞ্জ হবে না। আর প্রতিটার অর্থ ভিন্ন ভিন্ন ভাবে হয়। লি আসলে মুদারিকে ব্যাখ্যা করে, লান আসলে ভবিষ্যতের না একটু জোরালো করে, আন হচ্ছে তে বা এই ধরনের অর্থে, লাম অতীতের না বোধক, লাম্মা নট ইয়েট, আর লা নাহিয়া হচ্ছে নিষেধ। এই হলো মোটামুটি নিয়ম। এখন একটু আপনাদের কাছ থেকে শুনি। হ্যাঁ, আচ্ছা, সাইফুল ইসলাম, আপনি আসেন। আপনি আমাকে এটা নিয়ে বেশ কয়েকবার প্রশ্ন করছেন এবং অনেক মাথা ঘামাইছেন। আজকে এটাকে আমরা শেষ করে দিতে চাই শিখে, হ্যাঁ। এবং আহ, এই আমি যে কথাগুলো বলেছি ওইটাই যদি আপনি বুঝতে পারেন এবং রিপিট করতে পারেন, তাহলেই আপনি শেখা হয়ে যাবে আপনার।
স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার সরি, এক্সট্রিমলি সরি স্যার, আমি একটু স্যার অফিসিয়াল একটা প্রোগ্রামের ভিতরে ও আছি স্যার, এর মধ্যে এটা শুনতেছি একটু একটু আচ্ছা, করে স্যার। এখন ঠিক আমি আছে। একটু স্যার কাইন্ডলি একটু আমি শিওর একটু শিওর পরেই জি স্যার। স্যার থ্যাংক ইউ শিওর। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, কোনো অসুবিধা নাই। তাহলে আর একজন আসবেন প্লিজ। আমি সিরাজ। বলি হুজুর। হ্যাঁ হ্যাঁ, প্লিজ স্যার, প্লিজ। তাহলে আমি একটা একটা নিয়ে আসি স্যার সামনে। সেটা হচ্ছে প্রথমে আপনি যদি স্যার আপনার মতো করে বলেন, আমরা শুনি, তাহলে আপনি ব্রিফ করেন আমাদের। আমি বলি হুজুর। প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। মুদারির পরিবর্তন, আমরা মুদারি পরিবর্তিত হয়ে দুটা স্টেপে যেতে পারে। আমরা জানি মারফু, মানসুব এবং মাজজুম, এটা ভার্বের ক্ষেত্রে হয়। আর মারফু, মানসুব আর মাজরুর এটা নাউনের ক্ষেত্রে হয়। তো আমাদের এখানে আমরা এ পর্যন্ত বেশ কিছু পার্টিকেলের ব্যবহার শিখেছি। তার মধ্যে আমরা এ পর্যন্ত শিখেছি পাঁচটা। এখানে যে আমরা দেখতেছি টোটাল নটা, এই নটার মধ্যে আমরা পাঁচটা শিখেছি। পাঁচ, ছয়, 10টার মধ্যে পাঁচটা শিখেছি, আমাদের আর কয়েকটা বাকি আছে। তো আন, লান এবং লি, লিটা সাধারণত ব্যাখ্যা করে, এটা হচ্ছে নামবোধক ব্যাখ্যাকারী। আর লান হচ্ছে ভবিষ্যৎ লিটা নামবোধক নাবোধক না স্যার। লিটা শুধুমাত্র ব্যাখ্যা আহ, দানকারী। ব্যাখ্যাকারী, সরি সরি, লি হচ্ছে শুধু ব্যাখ্যাকারী এবং মুদারিকে এ মানসুব করে দেয়। লান এবং আন এই তিনটাই মুদারিকে মানসুব করে। লান আমরা সাধারণত ভবিষ্যৎ বোধক না কে বোঝায়, এবং ভবিষ্যৎ বোধক না হলে মুদারিটা মানসুব হয়ে যায়। আনও একইভাবে মুদারিকে মানসুব করে। লাম এবং লাম্মা, যেটা আমরা গত ক্লাস এবং আজকের ক্লাসে শিখলাম, এটা হচ্ছে আমাদের যেমন লাম্মা এখন পর্যন্ত করি নাই, এই যে না বোধক, অতীতের না বোধককে বোঝায় এবং এখানে মুদারিটা মাজজুমে পরিণত হয়। লাম একইভাবে না বোধক, এখানেও মাজজুম মুদারিকে মাজজুম করে এবং এটা অতীতের না বোঝায়। অর্থাৎ লাম্মা এবং লাম অতীতের দুটা না না বোধককে বোঝায়, লান ভবিষ্যতের না বোধককে বোঝায়, লি ব্যাখ্যা করে, আর আন হচ্ছে তে মুদারিকে বা যে, মানসুব করে তে বা যে এই এবং ধরনের তে অর্থ বা যে কে এই ধরনের অর্থকে আহ প্রকাশ করে। বুঝিয়ে থাকে। হ্যাঁ স্যার। আর আচ্ছা, আরেকটা আমরা লাম্মাটা হচ্ছে স্যার দেখি, নট ইয়েট, লাম্মা। লাম্মা নট ইয়েট, আর এটা হচ্ছে না। বাট দুটোই মুদারিক অতীতকে না, অতীত না বোধক অতীতকে বোঝায় স্যার, এবং এটা মুদারিকে মার্জুম করে দেয়। নট ইয়েট কি না অতীতের না বোধক বলা যায় স্যার? নট ইয়েট এটা না, নট ইয়েট তো ভবিষ্যতের না বোধক। না, বর্তমানের না স্যার, মানে এখনো নয় এই ধরনের। এখনো হ্যাঁ, নয় মানে লাম্মা যেটা। ভবিষ্যৎ, ইট ইজ সামথিং প্রেজেন্ট ফিউচার হ্যাঁ হ্যাঁ। ইন, জি। এখনো না। আর অতীতের না হচ্ছে লাম। আরেকটা আমরা এখানে শিখেছি, সেটা হচ্ছে লা, লান্না হিয়া, লানাহিয়া। যেটা আমরা লানাহিয়া হিসাবে চিনি। লানাহিয়া হচ্ছে না বোধক। এটা আহ অনেক সময় উপ আদেশের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। মানে এটা নিষেধ সূচক স্যার, সরাসরি। বিশেষ বিশেষ সূচক, বিশেষ সূচক। আর লা মিল আমর, এটা এটা হচ্ছে আমরা লামিম এখন। আমর, মানে হচ্ছে এটা হচ্ছে আদেশ সূচক। আমর মানে হচ্ছে আদেশ সূচক। বাট এখানে আমরা যেটা শিখে আসছি সেটা হচ্ছে আমরা সেকেন্ড পার্সনটা শিখে আসছি। তো এটা হয়তো বা আমাদেরকে পরবর্তীতে আপনি শেখাবেন বলেছেন, যেটা থার্ড পার্সনকে নির্দেশ করবে, জি। হয়তো সে, এ জাতীয় কিছু। সে বা তারা যেন আরেকটা, এটা করে। সে, তারা যেন, তারপরে সে এবং তারা, হ্যাঁ, এই দুইটাকেই তারা এই আদেশ দুটাকেই করবে। তারা নির্দেশ করবে, আদেশ করবে। আর একটা আপনি বলছেন আদওয়াতা, এটা হচ্ছে তা শর্ত। আদওয়াতুস, শর্ত, হ্যাঁ। আদওয়াতুস স্বার্থে, মানে যদি তুমি আসো তাহলে আমি যাব, এরকম একটা সম্পর্ক নির্দেশ করবে এবং তখন মুদারি মাসজুম হবে। দারুন, দারুন, মাশাআল্লাহ, এক্সিলেন্ট।
আচ্ছা, এইবার থ্যাংক স্যার ইউ। আরেকটা প্রশ্ন, সেটা জি, হচ্ছে মানসুব এবং মাজজুমের রূপ আমরা কিভাবে দিব বা কিভাবে সেটাকে প্রকাশ করব। হ্যাঁ, প্রথমে যদি আমরা মানসুবে আসি, তাহলে ডুয়ার ইন পকেট গ্রুপের যে ভার্ব, তাদের মানসুব কিভাবে প্রকাশিত হবে? ডুয়ার ইন পকেট গ্রুপের ভার্বগুলো সবগুলোই লাস্টে সুকুন সহকারে না, জবর পরিবর্তিত জবর হবে, যেমন মানসুব স্যার, জবর। মানসুবে জবর। মানসিকটা হচ্ছে জবর হবে, এবং ওটার যদি আমরা মাসজুম করতে যাই তাহলে ওটার ক্ষেত্রে আপনার সুকুন বসবে। এক্সিলেন্ট, অর্থাৎ ইয়াজ হাবু যদি থাকে, ইয়াজ হাবা, ইয়াজ হাব। সুন্দর। আর নুন সেকেন্ডলি, আসেন। হুম, আমাদের ডুয়ার ইন পকেটের পরে আমরা যদি পরেরটাতে আসি, তাহলে এটা হচ্ছে নুন আসে নুন যায়। এই গ্রুপের মধ্যে যখন ইয়াজ হাবু না, এটা যেহেতু দ্বিরূপীয়, সেক্ষেত্রে আপনার মানসুব এবং মানসুর একই রকম হবে, ইয়াজ হাবু। গুড। আর এটা যদি তৃতীয় গ্রুপে চলে যায়, যেটা হুন্না কন্যা মাবনি তুন্না, এখানে যেহেতু এটা মাবনি বলতেছে, অর্থাৎ ইয়াজ হাবনা, ইয়াজ হাবনা ইয়াজ হাবনাই থেকে যাবে, অর্থাৎ মানসুব মাজরুর অথবা মানসুব মাজজুম, দুই অবস্থাতেই একই রকম থাকবে। একই রকম থাকবে, গুড। আগে কি আছে সেটা দেখে আমাদেরকে নির্ণয় করতে হবে যে তার অবস্থানটা কি, তাই জি না স্যার? হুজুর, জি। আমরা দেখবো আগে মুদারিটা কি অবস্থায় আছে। হ্যাঁ, তার এটা সামনে ইয়াজ কি হাব আছে? আছে, না, তার ইয়াজ সামনে কি হাবু আছে? আছে। আন আছে না লাম আছে? কারেক্ট, কারেক্ট। লাম যদি থাকে তাহলে আমরা ওইভাবে মাজরুর করব, লাম্বা যদি থাকে তাহলে আমরা মাজরুর করব, মাজজুম করব। আর যদি এখানে আন থাকে বা লি থাকে বা লান থাকে, সেক্ষেত্রে আমরা মানসুব করব। এটা এক্সিলেন্ট। সামনে দেখে মুদারির পরিবর্তনটা হবে। আচ্ছা, মাশাআল্লাহ, বারাকাল্লাহ, মারহাবান বিকুম। অনেক থ্যাংক ধন্যবাদ ইউ। স্যার আপনাকে। আচ্ছা স্যার, এই যে এটা বললেন, এটা কিন্তু আবার ভুলে যাবেন। কিন্তু এটা যদি একটু বারবার বলা যায় আর একজনকে শেখানো যায়, হ্যাঁ, বা প্র্যাকটিসের মধ্যে থাকা যায়, তাহলে আর অসুবিধা হবে না। কিন্তু না বলতে বলতে একটা সময় এটা ভুলে যেতে হবে, হ্যাঁ। তো সবাইকে অনুরোধ করব যে আপনারা অল্প অল্প করে আপনারা একটু শেখানোর চেষ্টা করবেন। আহ, মানে আপনি বুঝে বুঝে আর কি, যে একজন হোক সেটা, আপনার ফ্যামিলি, ফ্রেন্ডস বা সহকর্মী, ছাত্র, যেভাবেই হোক, যদি একজনকে শেখান তাহলে অনেক লাভ আছে, পার্থিব লাভ আছে। সেটা হচ্ছে যে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিজে শেখে আরেকজনকে শেখায়, সে হচ্ছে উত্তম মানুষ। এই দিকটার লাভ আছে, আবার আপনার মনেও থাকলো সব সময়। তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সাধারণত আমি করে থাকি, আমার ওয়াইফের সাথে মাঝে মাঝে আলাপ হয়। আচ্ছা, ভেরি গুড স্যার। তো আশা করি আপনারাও সবাই একটু আম, নিবেন, বা আপনারা যেখানে বসে থাকেন, আপনাদের লেখাপড়ার টেবিল, সেখানে আপনারা সামনে লিখে রাখতে পারেন। এটা খুবই গুরুত্বপূর্ণ। মানে আমি যদি বলি, আরবি ভাষা আর কাজ করতে গেলে বা কোরআন পড়তে গেলে বা ব্যবহারিক বলতে গেলেও আপনি এইগুলাই সবসময় সামনে আপনাদের আসবে। তো এইভাবে করে এক নজরে আপনার সামনে ওইভাবে সহজে কেউ আনবে না, এখন পর্যন্ত আমি দেখিনি। তবে অবশ্যই প্রতিটা শাস্ত্র যুগে যুগে উন্নত হয়, পরের প্রজন্মের স্টুডেন্টরা আরো ভালোভাবে নিয়ে আসে। আশা করি এরপরে আরো সহজভাবে কেউ উপস্থাপন করার জন্য নিয়ে আসবে ইনশাআল্লাহ। তো সেটা আপনাদের হাত দিয়ে হোক বা পরের যে কেউ হোক, আল্লাহ তাদেরকে সাহায্য করুক, আমরা দোয়া করি। তাহলে মুদারি, মাদি, মুদারি এবং আমর, এটা নিয়ে আমরা মোটামুটি ভালোই আলোচনা করেছি। এবং আশা করি যে এটা আপনারা আপনারা যদি ভুলেও যান, তারপর আবার আপনাদের সামনে আলোচনা করলে আপনারা বুঝবেন। হ্যাঁ, না বোঝার এখন আর কিছু নাই। এখন হচ্ছে শব্দের অর্থ, ভোকাবুলারির অনেক বেশি যোগ্যতা অর্জন করতে হবে, ভোকাবুলারি ম্যানেজ করতে হবে, মুখস্থ করার চেষ্টা করতে হবে। আর আর কিছু এখানেই একটাই দুর্বলতা হুজুর আমাদের, মানে আমার লিস্ট। আর ডিকশনারি ব্যবহার করা শিখতে হবে, হ্যাঁ, তাহলে সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক কিছু। হুজুর, মাঝে মাঝে আমরা ডিকশনারিতে এই জিনিসটা পাই না কেন, আমরা যেটা পুরাটা পড়তেছি, এই হুম, পুরাটা যদি আমি ওখানে ওটার অর্থটা বোঝার চেষ্টা করি, পুরাটা একটা সেন্টেন্স, হুম, হুম। এরকম আমরা দেখি আছে না কেন আছে এই আছে স্যার,
আছে স্যার, তবে আছে সেটা নাকি হুজুর? সেটা একটু অন্য ধরনের। জি স্যার, সেটা একটু অন্য মানে এখানে ধরনের। আপনার আল ওয়াকফি ইয়েতে ও আমি আচ্ছা, মানে আমি দেখেছিলাম। যদি কোরআনের আয়াত বলেন স্যার, তাহলে আমি জি জি। বুঝাতে পারবো, কিন্তু আরবি ভাষাটা তো ওইভাবে পাবো না, কিন্তু কোরআনের আয়াতের আছে স্যার, সেটা ওইটাকে বলে হচ্ছে এরব। হ্যাঁ, এই আপনার অ্যাপের মধ্যেও আচ্ছা। এগুলো আছে, অর্থাৎ প্রতিটা আয়াতে এর মধ্যে কি ধরনের সংযোগ একটা শব্দের সাথে আর একটা শব্দের, হ্যাঁ হ্যাঁ, তারপর। কনজুগেশন বা এই জাতীয় জি জিনিস জি জি, আমরা আছে স্যার, এভাবে পাই না কিন্তু ইয়ের মধ্যে হুজুর, আছে স্যার আল আপনার। ওয়াফিতে পাই না ওইভাবে। আল ওয়াফিতে নাই, কিন্তু অন্যভাবে আছে। হ্যাঁ, এবং আচ্ছা। সেটা বেশ কয়েকটা ওয়েবসাইট এবং অ্যাপে আছে, যেগুলো আপনার ওই আপনার কাছে থাকলেও আপনি কারণ দেখতে পারবেন। আপনি আপনি একটা বলছিলেন যে আমাদের গুগল ট্রান্সলেটর ভুল ইয়ে করে, জি জি ফলে গুগল ট্রান্সলেটরের বাইরে আর কোনো অ্যাপস আছে বললে আমরা ওই জি অ্যাপসটা একটু মাঝে মাঝে ফলো করতাম। জি স্যার, আমি দিব ইনশাআল্লাহ। গুগল ঠিক আর আছে। গুগল ট্রান্সলেট ব্যবহার করলে আমাদের যোগ্যতা বাড়ানোর যে ক্যাপাসিটি, এটা কমে যাবে স্যার। হ্যাঁ, জি আমরা জি আমরা জি। পরনির্ভরশীল হয়ে যাব, আমরা হেল্প নিব তার, কিন্তু অন্যভাবে। আচ্ছা, আমি একটা দেখাই ঠিক স্যার, আছে। সূরা নাস, যদি এভাবে দেখাই স্যার, এই যে এখানে আছে এর পুরা প্রায় কোরআনের সবকিছুই এই এই ওয়েবসাইটটাতে আছে, আরো কয়েকটা ওয়েবসাইট আছে, সেখান থেকেও দেখানো যাবে, আবার অ্যাপও আছে, সেই অ্যাপে ফোন থেকেও দেখতে পারবেন খুব ভালোভাবে। এটা তো এই- এটা তো বেশ ভালো মনে হচ্ছে। হ্যাঁ, এই যে স্যার আছে কুল ফেলে আমর, আমি একটু বড় করে দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো বেশ ভালো একটা ইয়ে। জি, তারপরে হচ্ছে স্যার এখানে অর্থ আছে সে, উচ্চারণ আছে কুল। হ্যাঁ, এই যে ফেল আমর, আর তারপরে হ্যাঁ এখানে হ্যাঁ। দেওয়া আছে, তারপরে আউজু। হ্যাঁ, এই যে এখানে স্যার ফেলে মুদারি, হ্যাঁ মানে মুদারি ক্রিয়া, ফার্স্ট পার্সন হুম, হুম। সিঙ্গুলার। তারপরে বিরব, এখানে আছে স্যার প্রিপজিশন বি। হ্যাঁ, তারপরে হচ্ছে জেনেটিভ মেসকুলাইন নাউন, জার মাজরুর। এই যে পি এন, প্রিপজিশনাল, প্রিপজিশন এবং নাউন, ওরকম করে সুন্দর করে দেওয়া আছে। আবার চাইলে এখান থেকে স্যার ওই শোনা যাবে উচ্চারণ, অনেক সুন্দর আছে। হ্যাঁ, আমি এইটার পাঠাই দিব। এটা তো অনেক সুন্দর। জি জি, জি তার হুজুর, এটা তো অনেক সুন্দর। এটা ব্যবহার করা আপনাদের শিখাই দিব আমি ইনশাআল্লাহ। হ্যাঁ, কিভাবে এটাকে ব্যবহার ঠিক আছে। করতে হয়, এবং ডিকশনারি এবং আরো কয়েকটা ওয়েবসাইট অ্যাপ আছে, যেগুলো থেকে আমরা হেল্প নিয়ে নিজেরা অনেক কিছু তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। আসবো এটাতে ইনশাআল্লাহ স্যার, এই সেমিস্টারে আমরা অনেক কিছু ইনশাআল্লাহ। শিখবো, বইটা শেষ করব, বইয়ের বাইরেও আরো অনেক কিছু শেখার চেষ্টা করব। তো যারা এই এখন শুনতেছেন এবং পরে শুনবেন, সবার কাছে অনুরোধ যে আপনারা মিস করবেন না ক্লাসগুলো। আমরা এখানে অনেক কিছু শিখবো, যেগুলো আপনার কাজে লাগবে খুব। আচ্ছা, আমরা এখন চলে আসি কনভারসেশনে। রিডার 5 লেসন 1 এর কনভারসেশনটা আমরা পড়ব। আপনাদের মধ্যে থেকে দুজন আসবেন প্লিজ, আমরা একটু পড়ে পড়ে বোঝার চেষ্টা করি। দুজন একটু স্ব ইচ্ছায় আসেন যে আমি পড়তে চাই। কে কে আসবেন? হুজুর, রুল আসসালামু টোয়েন্টি আলাইকুম সিক্স স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, দুজন আগে এসে গেছেন, রোল 21 এবং 26। হ্যাঁ, 32 আপনি একটু পরে আসেন, আমি ডাকবো আপনাকে ওকে ইনশাআল্লাহ। স্যার। আচ্ছা, আমরা শুরু করি। প্রথমেই হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল রেজা, আপনি আসেন, আর রব্বানী ভাই, আপনারা দুজন প্লিজ। স্যার, হুজুর। বিসমিল্লাহ। আচ্ছা, জি রেজা ভাই প্লিজ। আত-তুল্লাবু, ছাত্ররা বলছে, কাইফা হালুকা ইয়া উস্তাজানা, আমাদের শিক্ষক, আপনি কেমন আছেন? গুড। আচ্ছা, এখানে একটু ব্যাখ্যার প্রয়োজন আছে, সেটা হচ্ছে উস্তাদানা, ইয়া উস্তাদানা, এইটা আমরা একটু শিখি। এখানে একটা ছোট নিয়ম আছে। প্রথমে আসি আমাদের শিক্ষক, এটার আরবি কি হবে? আমি একটু লিখি। উস্তাজুনা। হ্যাঁ, উস্তাজুন প্লাস নাহনু, মানে শিক্ষক প্লাস আমরা।
মুদাফ মুদাফ ইলাইহি। নাহানু, নাহানু থেকে না। না, নাহনু থেকে না। আর উস্তাজুন থেকে কি হবে স্যার? মুদাফ আল তানবিন নেয় না, তাহলে উস্তাজুন আছে, এটা একটা পেশ হবে। উস্তাজু। আর নুন আলিফ জবর না, কি হবে? উস্তাদুনা, আমাদের টিচার, আমাদের শিক্ষক। আচ্ছা, এর আগে ইয়া আসছে। এইখানে নিয়মটা হচ্ছে, আমার সাথে একটু বাচ্চাদের মতো রিপিট করবেন রেজা ভাই। ইয়ার পরে যদি জি স্যার। ইয়ার পরে যদি মুদাফ মুদাফ ইলাইহি থাকে, মুদাফ মুদাফ ইলাইহি থাকে, তাহলে মুদাফ মানসুব হয়ে যাবে। তাহলে মুদাফ মানসুব হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে মুদাফ আচ্ছা। কোনটা? মুদাফ উস্তাজ। তাহলে এখানে জু আছে, এটাকে আমরা যা করে দেব। যা। তাহলে নিয়মটা আবার একটু বলেন প্লিজ। ইয়া এর পরে যদি মুদাফ মুদাফ ইলাইহি থাকে তাহলে মুদাফটা মানসুব হবে। ভেরি গুড। যদিও আমরা এর আগে শিখেছি একবার, আরো আরো একবার করি। এখন মনে করেন একজনের নামও হতে পারে, বা আপনার ওই যে আমাদের লেফটেন্যান্ট কর্নেল মাসুম, উনি আছেন কিনা? না, উনি আজকে নেই। হ্যালো হ্যাঁ, শুনতে পাচ্ছেন? রেজা ভাই শুনতে স্যার, পাচ্ছেন? মাঝখানে একটু ডিস্টার্ব হয়েছিল, এখন ঠিক আছে। আচ্ছা। আমরা আপনাদের ক্লাসে বলেছিলাম যে সৌদি আরবে অনেক সময় আপনারা যেসব এলাকায় মানে মক্কা মদিনাতে যদি যান, এখানে তো অনেক মানুষ আসে। তো একজন আরেকজনকে, অপরিচিত লোককে সম্বোধন করে দুইটা তিনটা বলে, বিষয় বলে। একটা বলে ইয়া মুহাম্মদ, মানে সবাই সবাইরে মুহাম্মদ বলে, মানে পরিচিত, অপরিচিত জনকে। হ্যাঁ। আর আরেকটা বলে হচ্ছে আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ হচ্ছে একটা গুণও হতে পারে, আবার আব্দুল্লাহ ব্যক্তির নামও হতে পারে। যেটাই হোক না কেন, এখানে দুইটা শব্দ। আব্দুল্লাহ অর্থ কি? আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা। দুইটা শব্দ আছে, মুদাফ মুদাফ ইলাইহি আছে। এখন আমরা যদি এর আগে ইয়া নিয়ে আসি, তাহলে কি হবে? আব্দুল্লাহ। ইয়া আব্দাল্লাহ। ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইয়া আব্দাল্লাহি। হয়ে যাবে। হ্যাঁ, ইয়া আব্দাল্লাহি, আব্দাল্লাহি। আচ্ছা, তাহলে আবু বকরিন একজনের নাম আমরা ধরি। তাহলে এখন আমি আবু বকরকে যদি ডাকি, তাহলে কিভাবে বলবো? ইয়া ইয়া আবা বকর। হ্যাঁ, তখন আবা হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, তারপরে একজনের নাম আমরা ধরি আবু হুরায়রাতা। তু আবু হুরায়রাতু। এখন আবু হুরায়রাকে আমরা নাম ধরে ডাকবো ইয়া বলে, তাহলে কি বলবো? ইয়া আবা হুরাইরা। গুড, 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 ভেরি গুড। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন। ইয়া উস্তাদানা, ইয়া আব্দাল্লাহ, ইয়া আবা বাকরিন, ইয়া আবা হুরায়রা, তা হবে এখানে। সরি, হ্যাঁ। তো ইয়া মুহাম্মদ এভাবে বলে ডাকে, তো ওই আমাদের যে মাসুম সাহেব আছে, ওনারই একজন মুহাম্মদ বলে ডাকছে। তো সে আমাকে হজে থাকতেই মেসেজ দিছিল যে স্যার, এখানে তো মুহাম্মদ বলে ডাকে, এমনকি আমাকেও একজন ডেকে ফেলছে। তো এটা ওনার সাথে মিলে গেছে আর কি। স্যার তাহলে আরেকটা ডাকে, স্যার আহমদ ডাকে। হ্যাঁ, 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 ওই তো আহমদ মোহাম্মদ এগুলো বলে ডাকে আর কি। হ্যাঁ। আচ্ছা, তাহলে কাইফা হালুকা ইয়া উস্তাদানা, হে আমাদের টিচার, আপনি কেমন আছেন? এবার লেফটেন্যান্ট কর্নেল রব্বানী, আপনি বলবেন প্লিজ। বেখাইরিন, আমি ভালো আছি। আহমাদুল্লাহি ওয়া আশকুরুহু, সকল প্রশংসা আল্লাহর, আপনাকে অনেক ধন্যবাদ। আনা মা আরা হারুনা। হুম। আহ, আরা মিনিংটা জানি না আমি হুজুর। আমি দেখি, আর মা মানে হচ্ছে না, মানে আমি আহ, দেখছি না। আমি দেখছি না হারুনকে। হুম। আলাম ইয়াহদুর, হুম। উনি উনি কি হাজির নাই? হ্যাঁ, আহাদুর মানে মাশাআল্লাহ। হ্যাঁ, প্রেজেন্ট। হ্যাঁ, জি, ঠিক জি। আছে। আলাম। হাজির, হাজির থেকে আহাদুর। হ্যাঁ, হাদারা ইয়াহাদুরু থেকে জি।
ইয়াহদুর, আচ্ছা। হ্যাঁ। মাশাআল্লাহ, আপনি তো ভালো অনুবাদ করছেন। জি আহ, হুজুর। আচ্ছা, ঠিক আছে। তারপর একটু ছোট ছোট ওই যে সবাইকে জানানোর জন্য আমার একটু বলি। জি। হামিদা ইয়াহমাদু, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভার্ব, মানে প্রশংসা করা। ইয়াহমাদু থেকে ডুয়ার ইন পকেটের পাঁচটা বলতে পারবেন? ইয়াহমাদু, তাহমাদু, এইভাবে আপনি বলেন। এই ইয়াহমাদু, তাহমাদু, তাহমাদু, আহমাদু, নাহমাদু। এই যে সেই আহমাদু, জি। মানে আমি প্রশংসা করি। আহমাদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। ওয়াশকুরুহু, এবং তার প্রতি শুকরিয়া আদায় করি। তো আপনি বলছেন যে আমি আপনাকে শুকরিয়া আদায় আপনাকে করি। শুক্রিয়া। না, জি, এরকম না। তার প্রতি হবে। হ্যাঁ, আল্লাহর হুম। প্রতি আমি আল্লাহর প্রশংসা এবং তার প্রতি শুকরিয়া জানাই। হ্যাঁ, জি হুজুর। এবার আমি হারুনকে দেখছি না, জি। সে কি আসেনি আসেননি। হুম। বা সে কি উপস্থিত নেই? হুম। এবার এটাও আপনার। আমার ও আইনা আসদিকা উহুস উহুস সালাসাতু। হুম, আহ, কোথায় আসদিকাকে এটা যে আহ, সদিকের বহুবচন। সাদিক, সাদিক মানে বন্ধু। হ্যাঁ, জি হুজুর। সালাসাতুহু মানে তিনজন। তিনজন, হু মানে তার, ওই হারুনের। জি। হারুনের তিনজন বন্ধু কোথায়? মানে হারুনকেও মানে দেখছি না, সেও জি, আসেনি। তার তিনজন বন্ধুকেও দেখা যাচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ। এবার আত-তুল্লাবু জি, হুম আইদন লাম ইয়াহদুরু। তারাও আহ, তারাও আসেনি বা তারাও হাজির নেই। আতা আতারিফুনা আইনা জাহাবু। আহ, উম, আতারিফু মানে তাদের আহ, পরিচয় না না কি? না না, পরিচয় না। এটা এখানে পরিচয় অর্থও হয়, জি। মানে আরাফা ইয়ারিফু মানে জানা, পরিচিত হওয়া। জি। তো আতা আরিফু না, তোমরা জানো কি? কোথায় তারা গিয়েছে? জাহাবু। হ্যাঁ, আবার আরবিটা বলেন এবং অনুবাদ জি। বলেন। আতারিফুনা আইনা জাহাবু। তোমরা জানো কি কোথায় তারা গিয়েছে? আহমদ। আহাদুত-তুল্লাবি হুম। আহাদুতুল্লাবি মানে বলেন। ছাত্রদের একজন সুন্দর, হ্যাঁ। ছাত্রদের একজন বলল, আযুন্নু আন্নাহুম হুম, যাহাবু যাহাবু ইলাল মাতর। হুম। স্যার এখানে কি এর নোক্তা হবে? না, হবে না, হবে না। হ্যাঁ, আহ, সে আজুন। বলছে যে আযুন্নু আমার আই থিংক আন্নাহুম যে তারা যাহাবু গিয়েছে ইলাল মাতর তারা এয়ারপোর্ট। স্টেশনে গিয়েছে, এয়ারপোর্টে গিয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আমাদের লেফটেন্যান্ট কর্নেল রেজা ভাই হচ্ছে ওই ধরনের স্টুডেন্ট যে যাদের নিয়ে টিচারের কোনো টেনশন নাই, এবং টিচার অনেক সময় ভাবে যে আমার থেকেও ভালো পারে। স্যার স্যার মাশাআল্লাহ। লজ্জা দিয়ে দিলেন। না 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 না, আল্লাহ মাশাআল্লাহ। মুবারিক। না, মাশাআল্লাহ, আপনি তো সবসময় খুব ভালো করেন। ভেরি গুড। আলহামদুলিল্লাহ স্যার। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আরেকটু আছে দেখেন, ছোট ছোট করে বলবেন তাহলে। ওই যে বলছেন আগেরটা ঠিক আছে, এভাবেই তাহলে সবার হ্যাঁ, জন্য সুবিধা হবে। হ্যাঁ, তাহলে তারা আহ, কোথায় গেছে? আমার মনে হয় স্যার তারা তারা এয়ারপোর্টে গিয়েছে এয়ারপোর্টে গিয়েছে। লিস্তিকবালি হুম, রইসিহিম হুম, রইসিহিমুল্লাযী ইয়াতিল ইয়াউমা ইলাল মাদিনাতি মাদিনাতিল মুনাওয়ারাতি। হুম। তারপরে আরেকটু আছে, শেষ করে ফেলেন। আচ্ছা, লিজিয়ারতি মসজিদির রসুলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুম। আচ্ছা, এখানে আপনি বলার আগেও আমি একটু ভেঙে দেই, তাহলে সবার জন্য সুবিধা হবে। এই এখানে আপনারা একটু দেখেন, লক্ষ্য করেন। উম এখানে কতগুলো শব্দ আছে? একটা আছে লি, ইস্তিকবাল, রইস, হিম, আল্লাযী, ইয়াতি। এই শব্দগুলো আমি একটু লিখে লিখে আপনাদেরকে দেখাই তাদের মধ্যে সম্পর্ক এবং অর্থ।
তারপরে আপনারা সবাই বুঝতে পারবেন। আমরা আসি, প্রথমেই হচ্ছে লি। লি সম্পর্কে আমরা সবাই জানি, লি হচ্ছে প্রিপজিশন। আর এরপরে আছে ইস্তিকবালুন। ইস্তেকবালুন মানে অভ্যর্থনা। ইস্তেকবাল, ইস্তেকবাল বলে বাংলাতেও, আপনার এটার সাথে পরিচিত হবেন। তাবলিগ জামাতেও এই শব্দটা অনেক বলে, বা আরবি ভাষাতে তো ব্যবহার হয়ই। অভ্যর্থনা জানানো বা ইস্তেকবাল করা। ইস্তেকবাল করা বলতে একটু মেহমানদারি করা, একটু আপ্যায়ন করা, হ্যাঁ, অভ্যর্থনা জানানো এরকম। তো লি ইস্তিকবা, লি এসে বালুনকে বা লিন করে দিল। এরপরের শব্দটা হচ্ছে রইস। আচ্ছা, রেজা ভাই যেহেতু বিদেশ আরব দেশে থাকেন, আপনি তো রইস আপনাদের ওইখানে বলে, হ্যাঁ, জি স্যার, প্রধানমন্ত্রী। রইস মানে প্রধান বা প্রধান, মুদির হিসেবে বলে। না, মুদির হচ্ছে আপনার কোম্পানিতে, রইস হচ্ছে স্টেটে। ঠিক আছে যে, রাইট স্যার, রইসটা আরো মানে হেড অফ স্টেট বা জি জি হেড অফ জি, ফোর্সেস এরকম বুঝাইছে। হ্যাঁ হ্যাঁ, গুড। রইস, এটা তখন এটার সাথে মুদাফ মুদাফ ইলাইহি হয়ে যাবে। এখানে একটা জের, রইসিতেও একটা জের, এর সাথে যুক্ত হয়ে যাবে হিম, মানে তাদের প্রধানমন্ত্রীর অভ্যর্থনার জন্য। লিস্তিকবালি রইসিহিম, রইসিহিম আল্লাযী। আল্লাযী মানে কি বলেন? যিনি। আচ্ছা, এরপর আরেকটা শব্দ আছে, এটা আমরা আগে কখনো পড়িনি, এখন একটু জেনে রাখি। ইয়াতি মানে এসেছেন বা আসবেন। আসবেন বলি তাহলে ভালো হবে। তাহলে যিনি আসবেন তাদের প্রধানমন্ত্রীর অভ্যর্থনার জন্য, যিনি আসবেন, হ্যাঁ, এবার আপনি বলেন ছোট ছোট করে অনুবাদ করে। লি হুম, বলেন। ইস্তিকবালি রইসিহিম, তাদের হেড অফ স্টেট যিনি আসবেন, আল্লাযী ইয়াতি, যিনি আসবেন। তারপর হচ্ছে আল ইয়াউমা, আজকে, হুম। ইলাল মাদিনাতিল মুনাওয়ারাতি, আজকে মদিনা মুনাওয়ারাতে আসবেন। তার মানে এই কনভারসেশনটা মদিনা মুনাওয়ারাতে বসে হচ্ছে। তো ওই একজন ছাত্র উঠে টিচারকে জানাচ্ছেন যে স্যার, আমার মনে হয় তারা সবাই এয়ারপোর্টে গিয়েছে তাদের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানোর জন্য, যিনি আজকে মদিনা মুনাওয়ারাতে আসবেন। এরপরে দেখেন। লি জিয়ারাতি মসজিদির রসুলি, মানে মসজিদে নববী ভিজিট করতে আসবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুড। আশা করি কারো অসুবিধা নাই, যদি কারো থাকে উনি বলবেন। কোনো শব্দ নিয়ে বা কোনো শব্দের মধ্যে সংযোগ বুঝতে অসুবিধা হলে তিনি জানাবেন যে এটা আমি বুঝতে পারিনি। আসসালামু আলাইকুম স্যার। স্যার ফার্স্ট। ইয়াতি, জি। ইয়াতি অর্থটা একটু ইয়াতি, বলুন স্যার। আচ্ছা, ভেরি গুড। ইয়াতি সম্পর্কে আপনাকে জানাবো আরো 1 মাস পরে। এখন একটু বলি। আতা, ইয়াতি, এটা একটা ভার্ব। আতা ইয়াতি মানে আশা। আতা ইয়াতি মানে হচ্ছে আশা। এর গঠনটা আমরা আর 1 মাস পরে আপনাদেরকে শেখাবো। এটা রুট হচ্ছে আ তা ইয়া, হ্যাঁ, মানে হচ্ছে আশা। আতা ইয়াতি, আশা। আচ্ছা, আর কোন শব্দ প্লিজ। স্যার আরেকটা ইয়া ছিল, ইস্তিকবাল মানে তো অভ্যর্থনা। আরেকটা আছে স্যার মুস্তাকবিল, যেটা হচ্ছে ফিউচার। এই দুইটা কি একই রুট থেকে? আচ্ছা, মুস্তাক, বিলুন, না মুস্তাক বিলুন এভাবে। আচ্ছা, ইস্তেকবালা ইয়াস্তাক, আচ্ছা, সুন্দর প্রশ্ন করছেন। আমি এটার একটা উত্তর আছে, সেটাও এই সেমিস্টারের শেষে বিস্তারিত দিব, কিন্তু এখন যতটুকু দেওয়া যায় সেটা একটু বলি। ইস্তাকবালা। আচ্ছা, পেয়েছি। একটা ভার্ব আছে,
এটা আমরা এখনো শিখিনি। ভার্বটা হচ্ছে এরকম, দেখেন, ইস্তাক বালা ইয়াস্তাক বিলু, এটাকে বলে 10 নম্বর ফর্ম। আমরা এতদিন যত ভার্ব শিখছি এগুলা সব 1 নম্বর ফর্মের। 10 নম্বর ফর্ম আসবে এই সেমিস্টারের মধ্যেই আমরা শিখব। হ্যাঁ, ইস্তাকবালা ইয়াস্তাকবিলু, এটার মানে হচ্ছে মুখ করা, সামনে রাখা, সামনাসামনি হওয়া, অভ্যর্থনা জানানো, স্বাগত জানানো, সম্বর্ধনা দেওয়া, সাক্ষাৎ করা, গ্রহণ করা, ভবিষ্যৎ হওয়া। তো ইস্তাকবালা ইয়াস্তাকবিলু একটা অর্থ অভ্যর্থনা জানানো, আর একটা অর্থ হচ্ছে ভবিষ্যৎ হওয়া। তো সেখান থেকে মুস্তাকবিল একই রুট। হ্যাঁ, আপনি যেটা বলছেন ঠিক আছে, যে ইস্তেকবাল এবং মুস্তাকবিল একই রুট থেকেই আসছে। বিস্তারিত আমরা জানবো এই সেমিস্টারের শেষে ইনশাআল্লাহ। আচ্ছা, জি স্যার, আর ধন্যবাদ। কোনো শব্দের কোনো অসুবিধা আছে আপনাদের কারো, বা প্রশ্ন? যদি না থাকে আমরা তাহলে সামনের দিকে যাচ্ছি। এবার টিচার বলবেন। জি, রব্বানি। কাতাব তুম আর কাতাব তুমুল ওয়াজিবাতি ইয়া বুনাইয়ি ইয়া আবনাই। ইয়া আবনাই। হুম। হে আমার ছেলেরা, তোমরা কি হোমওয়ার্কটি লিখেছো? হোমওয়ার্কটি লিখেছো? নাম কাতাবনা, হ্যাঁ আমরা লিখেছি। আলী ইউ আলী বলছে আনা লাম আকাত আক্তুব, হুম। আমি লিখি নাই। আচ্ছা, এরপরেরটাও আপনি বলেন, এটাও আপনি বলেন। মুদাররিসু শিক্ষক বলছেন লিমা লাম তাকতুব ইয়া বুনাইয়া। বুনাইয়া মানে ছোট ছেলে বা আদরের ছেলেকে না, বোঝাচ্ছে। হ্যাঁ, আদরের ছেলে। আদরের ছেলে। কেন তুমি লিখোনি, হ্যাঁ আমার আদরের ছেলে? এইটা বলেন আলী রেজা ভাই। রেজা ভাই বলেন। আলী আলী বলছে লিআন্নানি লাম আফহামিল লাম আফহামিদ দারসা, হুম। কারণ আমি এই পাঠটি বুঝিনি। বা লেসনটি বুঝিনি। হ্যাঁ। হ্যাঁ, লেসনটি বুঝিনি। মুদাররিসু বলছেন মাল্লাজি লাম তাফহামহু ফিদ দারসে। ছোট ছোট করে যদি বলেন, মা মানে হোয়াট, হোয়াট? আল্লাজি মানে আল্লাজি, যা। যা, লাম তাফহাম, তুমি বুঝো নাই, ফিদ দারসে, পাঠের কোন অংশটি তুমি বুঝো নাই? সুন্দর। আলী লাম আফহামিল ফারক বাইনাল জুমলাতি জুমলাতিল ইসমিয়া ওয়াল জুমলাতিল ফি'লিয়া, আমি বুঝতে পারিনি আহ, জুমলা ইসমিয়া এবং জুমলা ফি'লিয়ার পার্থক্য। গুড। তাহলে ফারকুন মানে হচ্ছে ফারাক, বাংলাতে ব্যবহার হয় ফার্ক। মানে লাম আফহাম আমি বুঝি নাই, আল ফারক পার্থক্য, বাইনা মানে হচ্ছে বিটুইন, আল জুমলাতিল ইসমিয়া বাইনা মুদাফ হিসেবে ব্যবহার হয়, ওয়াল জুমলাতিল ফেলিয়া নমিনাল সেন্টেন্স এবং ভার্বাল সেন্টেন্সের মধ্যে পার্থক্য আমি বুঝিনি। এবার আব্বাস বলছে। আব্বাস বলছে স্যার বাইনা মানেটা কি স্যার? বাইনা, বাইনা মানে মধ্যে, মধ্যে, এই মধ্যে, মধ্যে। যেমন জাহিদ ভাই, এটা দেখেন, এটা বলেন, এই সেন্টেন্সটার অর্থ আপনি বলবেন। বলেন কি লিখছে। বাইতি হুম। বাইতি বাইনাল মসজিদিল মসজিদিল ওয়াল মাদ্রাসাতি। হ্যাঁ, বাইতি মানে কি? বাইতি আমার বাড়ি, হুম। বাইনাল মসজিদি মসজিদের মধ্যে, না ওয়াল না না। মাদ্রাসাতি হুম। বাইনাল মসজিদি ওয়াল মাদ্রাসাতি, মসজিদ এবং মাদ্রাসার মসজিদের
বাইনাল মসজিদি ওয়াল মাদ্রাসা, মসজিদ এবং মাদ্রাসার বা স্কুলের মধ্যে। গুড। মসজিদ এবং মাদ্রাসার মাঝখানেও বোঝায়, মানে মাঝে যে মধ্যবর্তী জায়গাটা আছে স্থানে। ফাঁকা 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 জায়গাটা, আমরা যদি এটা বাড়ি জি ধরি, এই পাশে মসজিদ এই পাশে মাদ্রাসা, এর মাঝখানে আমার বাসা। হুম? তাহলে বাইতি আমার বাড়ি, বাইনাল মসজিদি ওয়াল মাদ্রাসাতি। বাইনা মানে হচ্ছে বিটুইন, হ্যাঁ, মধ্যে। স্যার। আবার ধন্যবাদ স্যার। আপনার ওই যে জায়গার মধ্যেও বোঝায়, আবার মানুষের মধ্যেও বোঝায়। যেমন আমি যদি বলি হামিদ এবং সাইদের মধ্যে পার্থক্য কি, ঠিক আছে, তাহলে আমি এভাবে বলবো, মা ফারকু বাইনাল বাইনা হামিদিন ওয়া সাঈদিন, সাঈদ এবং হামিদের মধ্যে পার্থক্য কি? তখন আপনি বলবেন হামিদুন তবিবুন ওয়া সাঈদুন মুহান্দিসুন। অর্থ কি বলেন তো জাহিদ ভাই, কি বলছি? স্যার মহানদিস তো ইঞ্জিনিয়ার, আর প্রথমটা ডাক্তার। পরেরটা ডাক্তার বা বিজ্ঞানী। হ্যাঁ, তাহলে বোঝা গেছে কথাটা, বোঝা যাবে না জি স্যার। ইনশাআল্লাহ? জি স্যার, বাইনা মানে মধ্যে। মধ্যে। আচ্ছা, এরপরে রব্বানী ভাই, গোলাম রব্বানী। কাসিরুম মিনাত তুল্লাবি লাম ইয়াফহামু হাজা। হুম, কাসিরুম মানে অনেকে, মিনাত তুল্লাবু ছাত্রদের মধ্যে, লাম ইয়াফহামু বুঝতে পারে নাই, হাজা এটি। সুন্দর। ছাত্রদের মধ্যে অনেকে এটি বুঝতে পারে নাই। মাশাআল্লাহ, গুড গুড। এবার হাসান বলছে, এটাও আপনি বলেন। আহ, হাসান বলছে, সাআলতু আখাওয়াতিল লাই আখাবা। ইয়াদরুসনা। হ্যাঁ হ্যাঁ, বলেন। সাআলতু, আমি জিজ্ঞেস করেছি আমি জিজ্ঞেস করেছি, আখাওয়াতি আমার আমার ভাইদেরকে, বোনদেরকে। বোনদেরকে, আহ, আখাওয়াতিল লাই, আল্লাহ এটার অর্থ হচ্ছে যারা, মহিলা, যারা যারা, ইয়াদরুসনা, হ্যাঁ, আহ, অধ্যয়ন করে। যারা অধ্যয়ন করে, ফিল মাদ্রাসাতি মাদ্রাসাতে, মাদ্রাসাতি সানাওয়া সানাওয়াবিয়াতি, হ্যাঁ, মানে উচ্চ মাধ্যমিকে। উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করে, আন হাজা এই ব্যাপারে। ওয়ালাম, এই ব্যাপারে, ওয়ালাম ইয়ারিফনা, আহ, তারা তারা জানে কিনা, তারা না, তারা জানে না, এবং তারা জানে তারা না, জানে না। মানে এবং আমি তারা আমার জানে। আমি আমার কলেজের পড়া বোনদেরও জিজ্ঞেস করছিলাম। জি, হুম। আমি আমার উচ্চ মাধ্যমিক কলেজে পড়া বোনদেরকেও জিজ্ঞেস করেছিলাম, তারাও এ ব্যাপারে জানে না। গুড গুড। এটাও আপনি বলেন। মুদাররিসু, শিক্ষক বলছেন, সাআশ রাহু আশরাহু লাকুম হাযা দারসা মাররাতান উখরা উখরাল আনা ইস ইসমাউ। হুম। ছোট ছোট করে সারাহা ইয়াশরাহু মানে কি মনে করতে পারবেন? ওই 100 শব্দের মধ্যে আছে সারাহা ইয়াশরাহু, ব্যাখ্যা করা। ব্যাখ্যা করা, তারা, আচ্ছা, এবার মুদারির আগে যদি সিন আসে তাহলে কি হবে? তার ভবিষ্যৎ বুঝাবে। তাহলে সা আশরাহু অর্থ আমি, আমি জিজ্ঞেস করেছিলাম, না, আমি ব্যাখ্যা আমি করব। আমি ব্যাখ্যা করব, লাকুম হাজা, এই এই ব্যাপারে, না না, লাকুম তোমাদের জন্য। তোমাদের জন্য, হাজা এই দার্স এই পার্টটি, মাররাতান উখরা মাররাতান উখরা মানে অনস অ্যাগেইন, ওয়ান্স এগেইন, আনা আজকে, এখন। এখন, ইসমাউ শুনো, তোমরা শোনো। সবাই শুনো। হ্যাঁ, তাহলে আবার আমি, আরবিটা বলেন এবং অনুবাদ বলেন আরবি সহ। জি, সাআশরাহু লাকুম হাযা দারসা মাররাতান উখরাল আনা ইসমাউ। আমি তোমাদেরকে এখন এই ব্যাপারে এই পার্টটি ব্যাখ্যা করব, তোমরা সবাই শুনো। গুড। এইবার হচ্ছে রেজা ভাই আপনি বলেন। জি স্যার। টিচার বলছেন। আল জুমলাতুল ইসমিয়াতু হিয়াল জুমলাতুল জুমলাতুল লাতি আউয়ালুহা আউয়ালুহা ইসমুন। ইসমুন। হুম, আল জুমলাতুল ইসমিয়াতু নমিনাল সেন্টেন্স, হিয়াল জুমলাতু সেটা হচ্ছে একটি সেন্টেন্স, আল্লাতি যেটা, আউয়ালাহু যেটা শুরুতে, আউয়ালুহা ইসমুন শুরুতে
নাম থাকবে বা নাউন থাকবে। সুন্দর। তাহলে জুমলাতুল ইসমিয়া হচ্ছে ওই সেন্টেন্স যেটা শুরুতে একটা নাউন থাকবে। হ্যাঁ, টিচার ব্যাখ্যা করছেন এবার। আচ্ছা, তারপরে বলেন, আপনি বলেন এটা। নাহওয়া। নাহওয়া। আচ্ছা, নাহওয়া। নাহওয়া। নাহওয়াটা একটু মনে রাখবেন সবাই, এই প্রথম আপনাদের সামনে আসলো। নাহওয়া মানে হচ্ছে যেমন। আমরা উদাহরণ দিই না, যেমন আমরা যদি বলি যে ভাষা কাকে বলে, যে এরকম এরকম ভাবে এইভাবে ভাষা, এটাকে ভাষা বলে, যেমন এই বলে আমরা একটা উদাহরণ দেই। নাহওয়া মানে হচ্ছে যেমন। নাহওয়া যেমন আস-সাইয়ারাতু জামিলাতুন। আস-সাইয়ারাতু জামিলাতুন, গাড়িটি সুন্দর। হুম, হামিদুন মারিদুন, হামিদ অসুস্থ। আমিনাতু মুজতাহিদাতুন, আমিনা পরিশ্রমী। good. এগুলো সব জুমলা ইসমিয়ার সব উদাহরণ দিচ্ছেন টিচার। হ্যাঁ, রাইট স্যার, সবগুলাই ইসম দিয়ে শুরু হচ্ছে। জি। এরপরে বলছেন ফাকুল্লু জুমলাতিন মিন হাযিহিল জুম মিন হাযিহিল জুমালি আউয়ালুহা ইসমুন। অতঃপর কুল্লু জুমলাতিন, প্রত্যেকটি সেন্টেন্সে, মিন হাযিহি এখানকার প্রত্যেকটি সেন্টেন্সে, আল জুমালি মিন হাযিহিল জুমালি এই সেন্টেন্সগুলোর প্রত্যেকটি সেন্টেন্সে আউয়ালুহা শুরুতে ইসমুন, ইসম আছে। গুড। আচ্ছা, নতুন একটা শব্দ আসছে, জুমাল। জুমলাতুন মানে হচ্ছে একটা সেন্টেন্স, এক বচন। এটার বহু বচন হচ্ছে জুমাল। জুমাল সেন্টেন্সেস, বহু বচন। আবার একটু বলেন। ফাকুল্লু জুমলাতিন মিন হাযিহিল জুমালি, আহ, এই সেন্টেন্সগুলোর প্রত্যেকটিতে আউয়ালুহা ইসমুন, শুরুতে ইসম আছে। গুড। ওয়াহুয়াল মুবতাদা, এবং সেটি হচ্ছে সাবজেক্ট, বা মুবতাদা। হ্যাঁ, মুবতাদা। স্যার ফাকুল্লু, স্যার ফাকুল্লু। আচ্ছা। ফাকুল্ল। হ্যাঁ, আচ্ছা দেখেন, কুল্লুন। কুল্লুন মানে হচ্ছে সব, সব। তো কুল্লুনটা অধিকাংশ সময় মুদাফ হিসেবে ব্যবহার হয়। তাহলে মুদাফ হলে একটা পেশ হবে না, কুল্লু। তো এর আগে ফা বসে গেছে, মানে অতঃপর। ফাকুল্লু। আচ্ছা, মুদাফ হলে পরের শব্দটা মুদাফ ইলাইহি হবে, ফাকুল্লু জুমলাতিন। হ্যাঁ, অতঃপর অতঃপর সকল সেন্টেন্সের, অতঃপর সকল সেন্টেন্সের। কুল্লু মানে সব। অহুয়াল মুবতাদা। তাহলে প্রতিটা সেন্টেন্সের শুরুতে একটা করে নাম আছে, এটাকে বলা হয় মুবতাদা বা সাবজেক্ট। আচ্ছা, জুজ উ, এই শব্দটা আমাদের সামনে নতুন। জুজ উন মানে হচ্ছে খণ্ড বা অংশ। আমরা যে বলি কোরআনুল কারীম 30 পারা, পারা শব্দটা এসেছে সম্ভবত ফার্সি থেকে। এটার আরবি হচ্ছে জুজ উন, মানে অংশ। হ্যাঁ, অংশ। 30টা অংশ বা 30 খণ্ড। ওকে। তাহলে অল জুজ উসানি, বলেন রেজা ভাই আপনি। ওয়াল জুজউ সানি হুয়াল খবর, মানে দ্বিতীয় অংশটি হচ্ছে খবর। গুড। আল মুবতাদাউ ওয়াল খবরু মারফুআন। মারফুআন মানে হচ্ছে দুইটাই মারফু। গুড। তাহলে মুবতাদা এবং খবর উভয়ই হচ্ছে মারফু। গুড। গুড। আচ্ছা, এবার গোলাম রব্বানী ভাই আপনি বলবেন। আল মুদাররিসু, শিক্ষক বলছেন, আফাহিম তুম, আফাহিম তুম, ঠিক আছে। জি, তোমরা কি বুঝতে পেরেছো? এবার রেজা ভাই বলেন। নাম
ফাহিমনাহু জাইয়িদান। আহ, হ্যাঁ, আমরা এটা ভালো মতো বুঝতে পেরেছি। এবার আব্বাস বলছে, এটা রব্বানী ভাই বলেন আব্বাস বলছে আনা লাম্মা আফহাম, অর্থ। আমি বুঝতে পারি নাই, আমি এখনো। আমি এখনো বুঝতে পারি নাই। হুম, কুলতা ইন্নাল মুবতাদা ওয়াল খবরা মারফুআত মারফুআনি ফামা মা'নাল মারফুই। হুম। আহ, কুলতা ইন্না মুবতাদা, কুলতা মানে আপনি বলেছেন। আপনি বলেছেন, ইন্নাল মুবতাদা, মুবতাদা এবং খবর, মারফুআনি, মুবতাদা এবং খবর মারফু, হুম, ফামা মা'না ফামা মা'নাল মারফুই। হুম। ফামা মা'নাল, এই দুইটার অর্থ ফা মনে নেই। মানে তো অতঃপর, মা মানে অতঃপর, হচ্ছে হোয়াট, জি আর মা না মানে মানে। জি, আচ্ছা। আহ, মারফু মানে কি? হ্যাঁ, ছাত্র বলতেছে যে স্যার আমি এখনো বুঝি নাই, জি, আপনি বলছেন মুবতাদা এবং খবর সবসময় মারফু, তাহলে মারফু মানে কি? মারফু মানে কি? জি, এটাও আপনি বলেন। টিচার বলছে টিচার বলছে আল মারফু হুয়া ইসমুদ ইসমুল্লাজি ফি আখিরি আখিরিহি দম্মাতুন। হুম, দম্মা মানে আহ, পেশ। ঠিক। পেশ। হ্যাঁ। জি, মারফু হচ্ছে সেটা যেটা ইসমুল ইসমুল লাজি, নামের পরে, না, ওই আহ, নাম ইসমুল্লাদি, ওই নাম যেটা ওই নাম যার শেষে, যার- আখেরি শেষে আহ, দাম্মা থাকে, হ্যাঁ, গুড। পেশ থাকে। নাহুয়া যেমন, আল মুদাররিসু, আল কিতাবু, আল বাবু। হ্যাঁ, উনি উদাহরণ দিচ্ছেন। জি, হ্যাঁ, উদাহরণ যে দিয়েছে তিনটা। দম্মা মারফু হচ্ছে সেই নাউন যার শেষে দম্মা থাকে। দাম্মা থাকে। পেশ হচ্ছে সম্ভবত ফার্সি শব্দ। হ্যাঁ। জি প প, এই প তো আপনার আরবিতে নেই। ঠিক আছে, প হচ্ছে ফার্সি থেকে আসছে। জি হুজুর, আরবরা ব উচ্চারণ করে সব পকে। হ্যাঁ, 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 ইয়েস। এবার এটাও আপনি বলেন। আব্বাস বলছে আল আনা ফাহিমতু, হুম। আমি এখন বুঝেছি, এখন আমি বুঝেছি। আল মুদাররিসু বলছেন, আচ্ছা, এটা শিক্ষক এটা বলছেন, এবার 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 রেজা ভাই বলেন। রেজা ভাই তো নাই, আপনি বলেন। হ্যাঁ। জি, আম্মাল জুমলাতুল ফি'লিয়াতু ফাহিয়াল জুমলাতুল লাতি আউয়ালুহা ফি ফি'লুন। হুম। আম্মাল জুমলাতু মানে সেন্টেন্সের ফেলিয়াতু, আহ, এটা জুমলাতুল ফেলিয়া তো একসাথে বললে ভালো হয়। যে জুমলাতুল ফেলিয়াতু, এটা সেন্টেন্স, নমিনাল সেন্টেন্স বোঝাচ্ছে হুজুর। না, ভার্বাল সেন্টেন্স হচ্ছে, ভার্বাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স হচ্ছে ফাহিয়াল জুমলাতু জুমলাতুল লাতি, সেটা এমন একটা বাক্য যা যেটা এমন একটা যা আউয়ালুহা ফেলুন, ফেলের যার আগে শুরুতে, বসে, না, যার শুরুতে একটা ফেল থাকে। যার শুরুতে একটা ফেল থাকে। মুদারিসু বলছে নাহওয়া যেমন, দাখালাল মুদাররিসু ক্বালাল মুদাররিস, দাখালাল মুদাররিসু ক্বালাল মুদিরু ইয়াকতুবুল ইয়াকতুবুত তালিবু। তিনটা উদাহরণ দিয়েছে। দাখালাল মুদাররিসু, শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন, ক্বালাল মুদাররিসু, শিক্ষক বললেন, এবং ইয়াকতুবুত তালিবু, ছাত্ররা লিখলো, লিখে, হ্যাঁ, লিখে, ছাত্রটি, একজন ছাত্র। ছাত্রটি লিখে। আল মুদাররিসু বলছে ফাহিয়া কুল্লি ফাফি। ফাফি কুল্লি জুমলাতিন মিন হাজিহিল জুমালি কালিমা তানি। হুম। ফাফি
অর্থটা ভুলে গেছি হুজুর। ফা মানে অতঃপর, আর অতঃপর, ফি মানে তো মধ্যে। জি, অতঃপর মধ্যে, ফি কুল্লে, কুল্লি জুমলাতিন, প্রতিটা বাক্যের মধ্যে, ফি কুল্লি জুমলাতিন, প্রত্যেকটা বাক্যের মধ্যে, মিন হাজিহিল জুমলি, জুমালি, এই জুমালি, সেন্টেন্স গুলোর প্রতিটা বাক্যের মধ্যে, এই সেন্টেন্সের প্রতিটা বাক্যের মধ্যে, কালিমাতিন, তানি, কালিমাতানি, কালিমাতানি, দুইটা শব্দ আছে। দুইটা শব্দ আছে। হ্যাঁ, জি, মানে আগে যে উদাহরণগুলো উনি দিছেন, জি, এখানে এখানে বলছে সবগুলোর মধ্যে দুইটা শব্দ আছে। শব্দ হ্যাঁ, আছে, জি। আচ্ছা, এরপরে বলেন। আল মুদারিসু, শিক্ষক আরো বলছেন, আহ, আল কালিমাতুল, আল কালিমাতুল উলা, প্রথম মানে শব্দটি, বাক্যগুলো, প্রথম শব্দটি, প্রথম শব্দটি ফেলুন, হুম, ওয়া কালিমাতুহু সানিয়াতি, পরের ওয়াল শব্দটি, কালিমাতু সানিয়াতু। ওয়াল কালিমাতু সানিয়াতু, পরের শব্দটি ইসমুন, নাম। গুড। তার মানে এই এই সেন্টেন্স গুলার প্রতিটা সেন্টেন্সে দুইটা করে শব্দ আছে। প্রথমটা হচ্ছে ফেল, ফেল, দ্বিতীয়টা হচ্ছে নাউন। নাউন। ওয়াহাজাল, ওয়াহাজাল ইসমুল লাজি ইয়াতি বাদাল ফেলিল, ফেল ইসমুহু আল ফাইলু। সুন্দর। জি। ছোট ছোট করে বলেন, ওয়াহাদাল ইসমুল্লাযী, আহ, ওয়াহাজা মানে এই, এবং এই নামটি, নামটি যা যা, ইয়াতি এসেছে, এসেছে, বাদা পরে, বাদাল ফে- ফেল, বাদাল ফেল, ফেলের পরে, ইসমুহু ফাইল, সেটা হচ্ছে ফাইল, তার নাম ফাইল। হ্যাঁ, তার নাম ফাইল। আল ফাইলু মারফুউন আফাহিম তুম, প্রশ্ন করছেন আফাহিমতুম। আফাহিম তুম, আল ফাইল মারফু, ফাইল কি মারফু? হ্যাঁ, প্রথমটা সাধারণ বাক্য, জি, ফাইল হচ্ছে মারফু। মারফু, তোমরা বুঝতে পেরেছো? রেজা ভাই শিক্ষক বলেন। বলছেন। নাম ফাহিমনা আল আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা বুঝতে পেরেছি, ওয়ালহামদুলিল্লাহ। হ্যাঁ আমরা বুঝতে পেরেছি, এবং সকল প্রশংসা আল্লাহর। এটাও আপনি বলেন রেজা ভাই। ইয়া উস্তাজু কুলতা কবলা ইয়াউমাইনি, আপনি বলেছেন আহ, 2 দিন আগে, ইন্নাল ইন্নাল কালিমাতা সালাসাতু আকসামিন, আহ, নিশ্চয়ই সব আহ, হ্যাঁ, শব্দ শব্দ সালাসাতু আকসামিন, তিন প্রকার। আহ, 3 প্রকার। সালাসাতু আকসামিন মানে হচ্ছে সালাসাতু আকসামিন, তিন 3 প্রকার। প্রকার। ওকে। মা হিয়া, সেগুলো কি? আনা নাসিতুহা, আমি সেটা ভুলে গিয়েছি। আচ্ছা, এটা বলেন রব্বানী ভাই। মান ইয়ারিফু হাজা, আহ, ইয়ারিফ, আপনি কি আমাদেরকে না না সেগুলো না না না, মান মানে কে। আচ্ছা, কে আমাকে সেগুলো বলবে, কে হ্যাঁ, বলতে পারবে? কে জানো, কে জানো? কে হুম, জানে। হ্যাঁ, এটা হুম, কে জানে তোমাদের মধ্যে, এটা কে জানে। হুম। এবার হাসিম বলছে, এটা রেজা ভাই বলেন। আনা, আমি, আকসামুল কালিমাতি, ইসমু ইসমু ওয়াল ফি আল ইসমু ওয়াল ফিআলু ওয়াল হারফু, হুম, আহ, আমি 3 প্রকারের শব্দ হচ্ছে ইসমু, হুম। ফিএলু এবং হারফ। আচ্ছা, এরপরে বলেন রব্বানী ভাই। মুদারিসু, শিক্ষক বলছেন, হাতি মিসালান লিকুল্লি ওয়াহিদিন মিনহা ইয়া আমরু। গুড। আচ্ছা, হাতি এই শব্দটা একটু শিখে রাখেন। হাতি মানে হচ্ছে দাও বা নিয়ে আসো। ঠিক আছে, দাও জি, বা নিয়ে আসো। মিসালান মানে উদাহরণ, মানে উদাহরণ দাও, একটা উদাহরণ হুম, দাও। হ্যাঁ,
তারপরে বলেন লিকুল্লি ওয়াহিদিম মিনহা, সেটার একটা উদাহরণ দাও। এগুলোর হ্যাঁ, প্রতিটা থেকে, মিনহা ওয়াহিদিন মানে একটি বা একটি। প্রতিটি, লিকুল্লি প্রতিটি সবগুলো থেকে একটি করে, উদাহরণ দাও। হে উ- আমর, হে আমর সবগুলো থেকে একটি করে উদাহরণ দাও। হে আমর সবগুলো থেকে একটি করে উদাহরণ দাও। এবার উমর আমর বলছে আল ইসমু নাহওয়া, আহ, ইসমু মানে তো নাম বুঝাচ্ছে হুজুর। নাউন নাউন যেমন নাউন নাউন হচ্ছে যেমন কিতাবুন ওয়া কালামুন ওয়া তালিবুন ওয়া রাজুলুন ওয়া মুদাররিসুন, মানে কিতাব, কলম, ছাত্র, ওয়া রাজুলুন মানুষ বা পুরুষ, ওয়া মুদাররিসুন শিক্ষক। হুম, এগুলো হচ্ছে নাউনের একটা উদাহরণ। করে উদাহরণ। হুম, এটাও আমর আপনি বলেন। বলছে, জি, আমর বলছে ওয়াল ফেলুন, ফেলুনের উদাহরণ হচ্ছে আহ, খরাজা বের হয়ে যাওয়া, ওয়া সাজাদা সেজদা করা, ওয়া ইয়াজলিসু বসা, ওয়া ইয়াগসিলু ধৌত করা, ওয়াক্তুব লেখা, ওয়াক র ওয়াকর হচ্ছে পড়া, না, এটা আদেশ। পড়ো ওয়াকর মানে, পড়ো। যাই হোক এগুলো হচ্ছে সব। সব হচ্ছে ফেলের উদাহরণ। গুড গুড। আমর বলছে, আরো বলছে ওয়াল হারফু নাহওয়া, হরফের উদাহরণ হচ্ছে ফি, ওয়া ইলা, ওয়া মিন, ওয়া নাম, ওয়ালা, ওয়ালান, ওয়ালাম, ওয়াসিনু, কামা, ফি, সাকুলু। এখানে বলছে হরফের উদাহরণ হচ্ছে কি কি দেখেন। জি, ফি মানে হচ্ছে মধ্যে, হুম, ওয়া ইলা হচ্ছে দিকে বা টু। দিকে, ওয়ামিন হতে, ওয়া নাম, আহ, নাম তো আহ, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওয়ালা, ওয়ালাও তো, ওয়ালা কি না না বুঝাচ্ছে ওদের? না। না। ওয়ালান, লান লাম হুম। লাম লাম সবই না। ওয়াজ, ওয়াসিনু, সিন, সিন এবং ওয়াসি, সিন। কামাফি সাআকুলু, ওই যে মুদারির আগে সিন আসে না, জি, সেটার কথা বলছে। এগুলো ওয়াসিন, হচ্ছে সব জি, হরফ। হরফ, জি। তাহলে আরবি শব্দ কয় প্রকার, তিন প্রকার: কি কি? ফাইল, ইসেম ফেল না এবং হারফু। ইসেম ইসেম ইসিম, ফেল। ফেল আর হচ্ছে হারফু। গুড। এখন আপনার সামনে এই তিন প্রকার শব্দকে আপনি যদি আলাদা আলাদা করে সব সময় বলতে পারবেন না? পারা যাবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ভেরি গুড। আচ্ছা এবার রেজা ভাই বলেন। আল মুদাররিসু আহসানতা ইয়া উমর ইয়া আমরু। আমর, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, আহসানতা মানে তুমি ভালো করেছো। হ্যাঁ, ছাত্রদেরকে আমরা উৎসাহ দেওয়ার ক্ষেত্রে এটা ব্যবহার করব, আহসানতা। হ্যাঁ, আহসানতা। তারপরে এরপরে হচ্ছে ইস্তারিহু কলিলান। হুম, ইস্তারিহু কলিলান মানে অল্প বিশ্রাম নাও। হ্যাঁ, ইস্তারিহু, এটা আমরা এখনো শিখিনি, পরে শিখবো। আচ্ছা, কুয়েতে ইস্তেরাহ শুনছেন কখনো? হ্যাঁ, ইস্তেরা, হ্যাঁ, তুমি ইস্তেরাহ মানে কিন্তু এখানে বসতে বলা হয় নর্মালি, ইস্তেরাহ। ওই তো সেইটাই আমি বলি, আপনি আসতেছে। ইস্তেরা মানে তো বসতে বলা হয়, আমি আপনাকে বলি। আমি একটা গ্রামে গেছি, সেখানে বলতেছে কি দেরি করেন। তা আমি তো আলহামদুলিল্লাহ নতুন ভাষা শুনলে আমার ভালো লাগে, আমি বোঝার চেষ্টা করি। পরে আমি এটা উদ্ঘাটন করছি, দেরি করা মানে হচ্ছে ওরা বলছে বসেন, মানে থেকে যান। ঠিক আছে। এখন আমাদের বাসার সামনে দিয়ে যদি কোনো মেহমান যায় বা আমার পরিচিত লোক যায়, আমরা তাদেরকে বলি না যে ভাই আসেন আমার বাসায় আসেন, এটাই তো বলি, তাই না? বাসায় আসেন। স্যার, তো এই বাসায় আসাটার আর একটা প্রতিশব্দ হচ্ছে দেরি করেন। ঠিক আছে। দেরি করেন মানে হচ্ছে বসেন, চা খান, থেকে যান, এরকম। তাহলে ইস্তারিহ, ইস্তারাহ মানে হচ্ছে কলিলান। বিশ্রাম নাও। হ্যাঁ, ইস্তারাহা আর এমনি ইস্তেরা শুনছেন? ইস্তেরা মানে হচ্ছে রিসোর্ট।
হ্যাঁ, রিসোর্ট না শোনেন? স্যার, এইটা শুনিনি। রিসোর্টে গেছেন কখনো, কুয়েতের কোনো রিসোর্টে? রিসর্টে ঠিক না স্যার, বাট এখানে আরেক ধরনের ইয়ে আছে, মানে যেখানে বিল্ডিং আছে, সুইমিং পুল আছে, মানে কিছু কিছু ফ্যাসিলিটিস আছে, নট লাইক রিসর্ট বাট একটা আহ, মানে ইয়া টাইপ আর কি স্যার, আচ্ছা বিল্ডিং কমপ্লেক্স টাইপ। আচ্ছা, কুয়েত থেকে তো সৌদি আরবে আপনার ইয়ে করা যায়, হচ্ছে যে বাই রোডে যাওয়া যায়, তাই না? হ্যাঁ, বাইরেও ট্রাভেল করা যায় স্যার। হুম, আপনার ওই যে বিশ্বে দেখা যায় অনেকে আপনার গাড়ি চালায় চলে আসে সৌদি আরবে, এসে থেকে যায় 3-4 দিন। ও ওদের ওই রিসোর্টকে ইস্তেরা বলে। হ্যাঁ, ইস্তেরার অনেক ভাড়া। এখানে ওরা জাকুর বলে, জাকুর হ্যাঁ, বলে আবার আহ, আরেকটা টার্ম আছে, বাট আচ্ছা স্যার ওই ইস্তেরাহটা এখানে কমন না। আচ্ছা, আর ওই অনলাইনে দেখা যায় মানে রিসোর্টের মানে ইস্তেরার ভাড়া অনেক, মনে করেন যে 3 দিনে ভাড়া হচ্ছে 4500 রিয়াল। হ্যাঁ, তা এখন সেটা তো অনেক, সৌদি আরবের 4500 রিয়াল তো অনেক টাকা, তাই না? তো ওরকম ওরা ভাড়া দিয়ে থাকে আর কি। এক এক দিন হচ্ছে 1500 রিয়াল, সরি পাঁচশো আচ্ছা স্যার, রিয়াল হ্যাঁ 500, হ্যাঁ 1500 রিয়াল, সরি। তো 3 দিন থাকলে হচ্ছে 4500 রিয়াল, সেটা তো অনেক টাকা। অনেক টাকা স্যার। আচ্ছা। ওদের জন্য এটা কোনো টাকা না হুজুর। হ্যাঁ, ওদের। ওরা মোটামুটি যারা এই কাজগুলো করে, স্পেশালি আপনি দেখবেন আহ তোদের রোজার মাসে আপনার খতম তারাবি যেদিন হয়, তারাবি তো ওরা দেয় না, বা আপনার লাস্ট রোজার 29 রোজা বা হ্যাঁ 29 রোজা, শেষ রোজার জি যে জি। একটা মোনাজাত ধরে, হুম হুম। এই সময় আমি দেখলাম বাইশ সালে গত 22 সালে আমি আপনার উমরা করবার সময় ওই সময় দেখেছি বাইরে থেকে কেবলমাত্র একটা দিনের জন্য the total number of people increased, that হুম। was something 30 lakh. জি 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 স্যার, এখনো হয়। এই বছরও লাস্ট কয়েক বছর এরকম হচ্ছে, জি। আপনার তার আগে তো আপনার হুজুর 19, 20, 21 আপনার বন্ধ ছিল হুম হুম। কোভিড এর কারণে, জি জি জি। এবং 22 সাল এবং 23 সালে হুম হুম। that এই was the হয়। highest number of জি person জি in জি। Umrah and in Hajj. যে এমনি স্যার 5-6-7 কিলোমিটারের মধ্যে মানুষ জায়গা থাকে না, হ্যাঁ, এত একেবারে মানুষ। হুজুর, জি জি জি। মানে কি তাজ্জব একটা অবস্থা। বাট আমি মানুষের এইরকম একটা দেখে আমার খুব ভালো লেগেছে। বাট পাশাপাশি অনেকের কাছে শুনতেছিলাম এই যে আজকে রাত্রে এটা করলো, করে ফিরে গিয়ে আবার শুরু, নেক্সট টাইম। তো ওইটা দেখে আমাদের মনে হলো যে এরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বোঝে, ল্যাঙ্গুয়েজ জানে, এটা জানা সত্ত্বেও এই কোরআন শরীফের কমপ্লিট ভাষাটা বোঝে, এটা সত্ত্বেও তারা যদি এই সমস্ত কাজ করে থাকে, আমাদের মতো নাদান যারা আছে তাদেরকে হিসাব ছাড়া আপনি আল্লাহ তাআলা পার করে দিবে। আমরা তো অনেক ভয় পাই। আল্লাহ আকবার। হ্যাঁ, তো অনেক ভাড়া, 4500 রিয়াল মানে তো কত টাকা বাংলাদেশি টাকায় রেজা ভাই হতে পারে? ধরেন ওকে 31 দিয়ে গুণ করেন। 4500 অনেক টাকা। অনেক টাকা স্যার, হ্যাঁ, বেশি এক না, হাজার এক টেন হাজার থাউজেন্ড প্লাস। 1000 রিয়ালে হচ্ছে 33,000 টাকা, তাই না? মনে করেন 1,45,000 টাকার মতো। আল্লাহ আকবার, অনেক টাকা। আচ্ছা, তো ওই আপনার একটা ইসে দেখছিলাম যে পুলিশে চাকরি করে, উনি ছুটি পাইছে তো বেড়াতে আসছে 3 দিনে ভাড়া, উনি হচ্ছে 4500 রিয়াল দিলেন। আচ্ছা, তো অনেক টাকা সেটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, কিন্তু ওই যেটাই হোক স্যার, ওই ওদের মাদুরে যদি বসেন তখন আপনার মনে হবে যে এর থেকে আমার বাংলাদেশ ভালো, মানে বালির মধ্যে মাদুর বিষয়ে বসে যাবে আর কি। কাদার মধ্যে, হ্যাঁ। তো এখন তো না তো- না হুজুর, আমরা অনেক ভালো আছি, বিকজ আমি আমার অভিজ্ঞতা শেয়ার করতে পারি একটু। জি জি। আমার সাথে তিউনিসিয়া, তারপর হচ্ছে জর্ডান, তারপরে
তিউনিসিয়া, জর্ডান, ইয়েমেন, ওমান, ইজিপ্ট। আমার সাথে আমি অবজারভার ছিলাম কঙ্গোতে। তো ওই সময় আমি দেখেছি স্পেশালি তিউনিসিয়া। তিউনিসিয়া কিন্তু ইনিশিয়ালি আপনার ফ্র্যাঙ্কোফোন, বাট আপনার মরক্কো হয়ে ওখানে তো আপনার আমাদের আহ, ইয়ে হয়ে আহ, আমাদের অ্যারাবিক জি জি কালচার ওখানে চলে জি জি যায়। জি জি জি। ওই যে আর আমাদের বলতো আফ্রিকার না, আফ্রিকার অনেক চারটা দেশেই আছে নূহ স্যার সেটা। আলাইহিস চার জি সন্তানের মধ্যে শাম, জি জি হাম। জি জি। এই হাম হচ্ছে ওইটা হ্যাঁ হ্যাঁ। আফ্রিকা, আফ্রিকা রিজিয়ন। হুম তো আফ্রিকা রিজিয়নের মধ্যে তো তিউনিসিয়া পড়ে যায়। জি তো তিউনিসিয়া, মরক্কো, এই সমস্ত জায়গায় এভাবেই আমাদের ওই সম্প্রদায়ের ওই হিসাব করলে কিন্তু আমরা আসলে এনি মুসলমান অর এনি পার্সন ফলোয়িং দ্য রিলিজিয়ন অফ ইসলাম ইজ ব্রাদার, জি। তাই না? শাম হচ্ছে শাম হচ্ছে আপনার মিডল ইস্ট, হাম হচ্ছে এ পাশেটা ইসফান, আর একজন সন্তান তার। সেমিটিক আর এটা হচ্ছে স্যার হচ্ছে সেম। এটা হচ্ছে আপনার আপনার ইউরোপ। মানে এই যে আল্লাহ তাআলার একটা হিসাব নিকাশ হযরত নূহ আলাইহিস সালামের সন্তানের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন ছড়িয়ে পড়েছে। এবং আমরা যে দেখি যে ইউরোপে কি করে মুসলিম কমিউনিটি গেল, জি বাট ওরা সাদা কেন, ওরা কালো না কেন, এরকম হুম, এই রকম ভাবেই আল্লাহ তাআলা তখন থেকেই পার্থক্য করে দিয়েছে। জি আল্লাহ। তো আমার পয়েন্টটা হচ্ছে যে হুজুর, আমি ওদের এত পড়াশোনা করে, আমি যখন কোরআন শরীফ পড়তাম সকালে ঘুম থেকে উঠে, তখন ওই তিউনিসিয়ান এয়ারফোর্স অফিসার উনি আমাকে ইভেন উচ্চারণগুলো ঠিক করে দিয়েছে একটা দুটা। মাশাআল্লাহ। তো ওই ব্যক্তি আবার যখন বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হয় তখন দেখলাম তো এই কষ্টটা বলার জন্য আপনাকে বললাম যে এরা এত কিছু জেনে বুঝে তারপরেও এটা আকাম কুকাম করে। আর আমরা তো এত জানি না। আর দুই নম্বর হচ্ছে এটা আমাদের ভাষাও না, জি 100% বুঝি না। বাট এটা না বুঝেই আমরা একটা অদৃশ্য হুম, আল্লাহ তাআলাকে হুম, আমরা অনুভব করি এবং ওনার প্রতিটা নির্দেশনা পালনের একটা চেষ্টা করি। মানে পারি না পারি এটা পরের কথা, সম্পূর্ণরূপে পারি না, বাট অবশ্যই পারার চেষ্টা করি। এই যে এরকম একটা প্রবণতা আমাদের মধ্যে আছে, আমাদের বাংলাদেশি অনেকের মধ্যে আছে। এই জন্যই আমার কাছে মনে হয় যে আল্লাহ তালা আমাদের জন্য হিসাবটা একটু সহজ করে দেবেন। আল্লাহ কবুল করুক, আমিন। আমিন, আমিন। এই যে, আচ্ছা, তারপরে শেষ শেষ আয়াতটা বলেন হচ্ছে রেজা ভাই। আচ্ছা, শেষ আয়াতে বলছে নাবদা উদ দারসা আল জাদিদা, আমরা শুরু করব একটি নতুন লেসন ফিল হিসাতিল কাদিমা, মানে নেক্সট চ্যাপ্টার। না, হিস্সাতুন মানে হচ্ছে আপনার ঘন্টা বা পিরিয়ড বলি না আমরা এক একটা। হ্যাঁ। আর কদিমা পিরিয়ড। হচ্ছে আচ্ছা ভবিষ্যৎ, সামনের, আগামী। মানে আচ্ছা আচ্ছা। সামনের পিরিয়ড থেকে বা সামনের ক্লাস থেকে আমরা নতুন একটা লেসন শুরু করব। মানে এখন একটু রেস্ট নাও, অনেক পড়াশোনা হয়ে গেছে, এখন একটু রেস্ট নাও, একটু অপেক্ষা করো, বিশ্রাম নাও। ইস্তারা। আচ্ছা, বসতে বলা ইস্তারা বলে, তাই না? আচ্ছা, আর বসতে আমার, বলা জি জি ইফতারা। জি, আর আমি শুনছি দেরি করেন, তো আমাকেই বলছে দেরি করেন, তো এইটা বুঝতে আমার 2 মিনিট লাগছে যে দেরি করতে বলে কেন। পরে বুঝলাম যে এটা উনি আমারে বলতেছেন যে বসেন, হ্যাঁ হ্যাঁ, অপেক্ষা করেন বা বেড়ায় বেড়ায় যান আর কি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। এরপরে আরেকটু আছে, হ্যাঁ। আচ্ছা, এটা এটা হচ্ছে, হিশামুন। হ্যাঁ হ্যাঁ প্লিজ, হিসামুন। হিশামুন আরজাআল মুদিরু মিন মাক্কাতা ইয়া উস্তাজু। হে উস্তাদ, আমাদের প্রধান শিক্ষক কি মক্কা থেকে ফিরে এসেছেন? সুন্দর। রেজা ভাই। লাম্মা, মানে এখনো নয়, সাইয়ারজিউ বাদা ইয়াউমাইনি ইনশাআল্লাহ, তিনি ফেরত আসবেন 2 দিন পর ইনশাআল্লাহ। গুড। আহ, প্রধান শিক্ষক আরো বলছেন বাদা খামসি দাকা, দাকাইকা। হ্যাঁ দাকাইক মানে মিনিট, 5 মিনিট মিনিট। পরে। হ্যাঁ? জি, মানে শিক্ষক 5 মিনিট পরে বললেন, মানে ব্রেক হয়ে যাওয়া 5 মিনিট বিশ্রামের পরে,
আনাবদাউ দারসা দারসাল জাদিদা, আমরা কি এখন নতুন পার্টটি শুরু করতে পারি? সুন্দর। আতুল্লাবু মাহলান ইয়া উস্তাজ। মাহলান মানে মনে হয় স্লো ওই স্যার, স্যার স্লো স্যার, স্লোলি, আস্তে আস্তে স্লোলি। স্যার। হুম। হ্যাঁ, ইয়া আচ্ছা, উস্তাদ, আস্তে আস্তে স্যার। হ্যাঁ, মাহলান ওকে। মাহলান। মাহলান ইয়া উস্তাজ। ওকে। হ্যাঁ লাম্মা নাকতুব মা কাতাবতা আলা আলা সাব্বুরাতু আলা সাব্বুরাতি। হ্যাঁ। আমরা এখনো লিখিনি, আপনি বোর্ডে যেটা লিখেছেন। গুড গুড, মাশাআল্লাহ। আপনাদের দুজনের অনুবাদ খুবই সুন্দর হয়েছে। আমি আশা করি অন্য এখানে যারা আছেন তাদেরকে অনুবাদ করতে দিলে একই রকম হবে। তো এইটা যদি থাকে এবং শেষ পর্যন্ত আমরা এই সেমিস্টারে সেখানে যেখানে যে শেষ করব, এবং এটাই আমাদের শেষ সেমিস্টার। তো এবং এটাকে যদি আমরা ধরে রাখতে পারি, তাহলে আমরা আরবি ভাষাতে একদম, মানে যেটাকে আমি যদি বাংলায় বলি নাদান থাকবো না, একদম এটাতে আমরা কিছু বুঝি এরকম একটা অবস্থান থাকবে। এবং এই এই যে এক্সেন্টটা আমরা শিখেছি, এটা হচ্ছে সবচেয়ে সুন্দর এক্সেন্ট। হ্যাঁ, আরবরা এক এক জায়গায় এক এক রকম বলে, এক এক দেশে বা এক এক অঞ্চলে, কিন্তু তাদের যে স্ট্যান্ডার্ড অ্যারাবিক এইটা হচ্ছে সেটা। তো এই যে গোলাম রব্বানী ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আশা করি এটা ধরে রাখবেন। জি আহ হুজুর, আপনাকে হ্যাঁ, অনেক ধন্যবাদ। এবং আজীবন ধরে রাখার চেষ্টা করবেন, আরো উন্নত করার চেষ্টা করবেন সামনের দিকে। আমাদের ইনশাল্লাহ। যদি কোনো হেল্প লাগে সেটা আমরা করব। অবশ্যই। আর রেজা ভাই তো ভালো একটা সময়ে আরো মানে আরো আরব দেশে থেকে আসতেছেন, যে সময় আবার নিজে আরবি শিখছেন, বা মাশাআল্লাহ আপনি বেশ ভালো পারেনও। তো জি স্যার। সব মিলায় সবার আসলে ভালো করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার। স্যার, হ্যাঁ। দোয়া করবেন স্যার। জি জি, অবশ্যই জি স্যার। অবশ্যই। জি, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমরা লেসন ওয়ানটা শেষ করে ফেললাম। আহ, পরের ক্লাসে আমরা এরপর থেকে পড়বো ইনশাআল্লাহ। সেমিস্টারের শুরু থেকেই আপনারা নিয়মিত থাকবেন, নিয়মিত কথা বলবেন ক্লাসে, প্রশ্নের উত্তর দিবেন, অংশগ্রহণ করবেন, হোমওয়ার্ক দিলে সেটাও করে ফেলবেন। শেষের দিকে ইনশাআল্লাহ চাপ বা প্রেশার থাকবে না। হ্যাঁ, সবাইকে আবারও অনেক ধন্যবাদ। আমরা শেষ করছি, দেখা হবে আগামী ক্লাসে আপনাদের সাথে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই দোয়া করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম আসসালাম। রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর।